ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون মাইকেল ভাই একটু উঠাইতে হবে সামনে এটা একটু সামান্য সম্ভব হবে ঠিক আছে এখানে ঐতিহ্যবাহী মৌলভীবাজারের কুলাউড়া থানার অন্তর্গত মীরশঙ্কর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই 21তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে আযম এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় দিন দরদি ভাইরা ও পর্দার আলের মা বোনেরা, আপনারা দীর্ঘ সময় থেকে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছিলেন। আমি নিজেও আমার আগের আলোচক হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম ফারুকী সাহেবের বক্তব্যের শেষের দিকে কিছু অংশ শোনার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো শুনলাম জানলাম সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়ে কথা বলার ইচ্ছা পোষণ করেছিলাম আলহামদুলিল্লাহ সে বিষয়ে দেখেছি আলোচনা হয়েছে, এজন্য আমি আর সেদিকে যাব না। আপনারা দীর্ঘ সময় থেকে আলোচনা শুনে আসছেন কোরআনে কারীম বুঝে পড়ার গুরুত্ব সম্পর্কে। কোরআনে কারীমের প্রতি আমাদের যত কর্তব্য আছে, যত পাওনা আছে কোরআনের আমাদের কাছে, কোরআনের প্রতি আমাদের যত দায়িত্ব আছে, কোরআনের যত অধিকার আছে আমাদের কাছে, এর মধ্যে একটা অধিকার সবচেয়ে কম আমরা আদায় করে থাকি। কোরআনের সবচেয়ে বড় অধিকার, বড় হক হলো কোরআনকে বিশ্বাস করা। এটা মুনাজ্জাল মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, এটা কোনো মানুষের কালাম নয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াহি হিসাবে এসেছে, এই কথার সত্যায়ন করা এটা কোরআনের প্রাপ্য, কোরআনের অধিকার, কোরআনের পাওনা। সত্যকে সত্য বলে স্বীকার করা এটা সত্যবাদীর এবং সত্যের অধিকার। আপনি কোন সত্যকে যদি মিথ্যা প্রতিপন্ন করেন, কোন সত্যকে যদি অস্বীকার করেন, তাহলে সেটা সত্যের প্রতি অবিচার করা হয়, সত্যবাদীর প্রতি অবিচার করা হয়। একজন মানুষের নৈতিক দায়িত্ব থাকে যখন তিনি যেটাকে সত্য জানতে পেরেছেন সেটাকে সত্য বলে স্বীকার করা। ঠিক তেমনি ভাবে এই কোরআনে কারীমের সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় অধিকার এবং মৌলিক প্রাপ্য হলো কোরআনকে আল্লাহর কালাম হিসাবে বিশ্বাস করা, স্বীকার করা। আলহামদুলিল্লাহ, সেটা আমরা বেশিরভাগ মুসলমানরাই করি। কোরআনের আরেকটা গুরুত্বপূর্ণ পাওনা হলো কোরআনকে সংরক্ষণ করা, হিফজ করা। সেটাও হাফেজে কোরআনরা, উলামায়ে কেরাম তারা করে যাচ্ছেন। সাধারণ মানুষ আমরা আমাদের সাধ্য অনুযায়ীও টুকটাক করে চলেছি, যদিও আরো করা উচিত। কোরআনের আরেকটা গুরুত্বপূর্ণ পাওনা হলো কোরআনকে বোঝার চেষ্টা করা, অনুধাবন করার চেষ্টা করা, কোরআন থেকে বার্তা নেওয়া। এই জায়গায় এসে
আজকে আমরা যত মুসলমান আছি সারা পৃথিবীতে, আমরা সবচেয়ে বেশি অবিচার করি কোরআনের প্রতি, কোরআনকে বোঝার চেষ্টা করি না। কোরআনে করিমকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, এর মূল উদ্দেশ্য হলো এটা হেদায়েত করবে, গাইড করবে আমাদেরকে। এজন্য কোরআনের সূরা বাকারার একেবারে শুরুতেই আল্লাহ বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এটা এসেছে মুত্তাকিদেরকে, ঈমানদারদেরকে, বিশেষ বৈশিষ্ট্যের মানুষদেরকে এটা গাইড করবে, জান্নাতে যাওয়ার পথ দেখাবে, সেজন্য এসেছে। এই কোরআন এসেছে পথ দেখাবার জন্য। তো কোরআন যে আমাদেরকে পথ দেখাবার জন্য এসেছে, সেই কোরআন থেকে পথ পাওয়ার জন্য, পথ নির্দেশ নেওয়ার জন্য কোরআনের গাইডলাইন গুলোকে গ্রহণ করে চলার জন্য তো আমাকে কোরআন বুঝতে হবে, জানতে হবে। আমরা অনেক মুসলমানরা মনে করি কোরআন এটা হুজুররা বুঝবেন, আলেমরা বুঝবেন, ওনারা বোঝার পরে আমাদেরকে শুধু তারা ব্যাখ্যা সারাংশ বলে দিবেন। এটা সর্বাংশে একটি ভুল কথা। কোরআনে কারীমের কিছু বিষয় আছে লা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, সবাই বুঝবে না। পণ্ডিত ওলামায়ে কেরাম, গবেষক ওলামায়ে কেরাম তারা বুঝবেন, কিন্তু মৌলিকভাবে গোটা কোরআন এসেছে সর্বসাধারণের জন্য, সকলের জন্য। আমরা অনেকে মনে করি যে কোরআন এটা হুজুররা পড়বেন বোঝার জন্য, আর আমরা শুধু পড়বো তেলাওয়াত করে সওয়াব কামাই করার জন্য। সন্দেহ নেই কোরআনে কারীমের তেলাওয়াতে অফুরন্ত সওয়াব রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন, কোরআনে কারীমের একটি হরফ, একটি অক্ষর কেউ যদি পাঠ করে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হরফ তেলাওয়াতের বিনিময়ে 10টি করে সওয়াব দিবেন, আখিরাতের কারেন্সি দিবেন। আর এই 10কে আল্লাহ রাব্বুল আলামিন আবার 10 গুণে বৃদ্ধি করবেন। তো এই যে কোরআন, এবং অনেক বেশি গুণে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন। এই যে কোরআন, এই কোরআন আমরা যখন তেলাওয়াত করব, প্রথমত এক নেকি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এরপরে সেটাকে আল্লাহ তাআলা 10 গুণে বাড়িয়ে দিবেন। এটা হলো তেলাওয়াত করলে আমরা সওয়াব পাবো। কিন্তু কোরআন শুধুমাত্র সওয়াব আহরণ করার মেশিন হিসেবে আসেনি। অর্থাৎ এই কিতাব শুধু আল্লাহ এই জন্য দেয় নাই যে কে কত বেশি সওয়াব আহরণ করতে পারে, এটাই একমাত্র উদ্দেশ্য। হ্যাঁ, সওয়াব আহরণ করা এটাও একটা উদ্দেশ্য, কিন্তু কোরআনের আসল উদ্দেশ্য হলো এটা আমাদেরকে পথ দেখাবে, এটা আমাদের গাইড বুক। এই গাইড বুক থেকে গাইডলাইন গ্রহণ করার জন্য, পথ নির্দেশ গ্রহণ করার জন্য কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে। ইসলাম কোন ঠাকুর তন্ত্র না ভাইয়েরা, যে নির্দিষ্ট কিছু মানুষ শুধু বুঝবে আর বাকিরা শুধু তার দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ, কোরআনের যেগুলো আমাদের বোঝার মতো সাধারণ মানুষের, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। যেগুলো আমাদের বোঝার মতো নয়, সেগুলো ওলামায়ে কেরামের উপরে ন্যস্ত করব, তারা বুঝবেন, তারা বুঝে আমাদেরকে সারাংশ জানাবেন। আবার কিছু আছে এগুলো আলেম গায়রে আলেম কারোর বোঝার জন্য না, যেমন হুরুফে মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন, এটাই সবচেয়ে নিরাপদ তাফসীর। তো এই কোরআন বুঝে পড়ার অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে। তেলাওয়াত করব সওয়াবের জন্য, আবার বোঝার চেষ্টা করতে হবে। আর এই কোরআন বোঝার জন্য আজকাল আলহামদুলিল্লাহ অনেক ব্যবস্থা হয়েছে, অনেক সহজ হয়েছে। যারা সাধারণ শিক্ষিত ভাইরা আছেন, আল্লাহর এই কালাম যেন আপনারা বুঝে পড়তে পারেন, সেজন্য অনেকগুলো কোর্স আজকাল চালু হয়েছে। বুঝে পড়া বলতে আমি বাংলা অর্থ দেখে পড়ার কথা বলছি না, সরাসরি আরবি থেকে বুঝে পড়াটাও আজকাল অনেক সহজ হয়ে গেছে। লিমিটেড অল্প কিছু শব্দের অর্থ আপনি জানার চেষ্টা করতে পারেন, এর মাধ্যমে কোরআনের কোন কোন ক্ষেত্রে 50, 60, 70% পর্যন্ত আপনি বুঝবেন। বুঝলে কি হবে, আপনি যখন নামাজের মধ্যে, সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন, আপনার মনোযোগ আসবে, আপনার ভালো লাগা কাজ করবে, আপনি আপনার রবের কথা বুঝতে পারছেন। আর সেজন্য এই চেষ্টাটা আমাদের মধ্যে অব্যাহত রাখতে হবে। কোরআন বোঝার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভাইয়েরা বিভিন্ন কোর্স চালু করেছেন। ইংল্যান্ড থেকে ডক্টর আবুল কালাম আজাদ, তিনি সাফিরুল কোরআন নামে একটা আয়োজন করেছেন। তারও কোরআন বোঝার জন্য, সাধারণ মানুষকে কোরআন বোঝানোর জন্য চমৎকার কিছু উদ্যোগ আছে। এস এম নাহিদ কামাল নামে একজন আছেন, তিনি আল কোরআনের ভাষা নামে একটা উদ্যোগ চালু করেছেন। আবার প্রফেসর মুখতার সাহেবের একটা আছে, আমাদের ডক্টর মনজুর ইলাহি সাহেবের একটা আছে, মৌলানা মহিউদ্দিন ফারুকী সাহেবের একটা আছে, নুরুল কোরআন নামে একটা আছে, আরো অনেকগুলো উদ্যোগ আছে। যেটা আপনার কাছে সহজতর মনে হয়। আন্ডারস্ট্যান্ডিং কোরআন নামে আরেকটা আছে, ইন্টারন্যাশনালি হয় বিভিন্ন দেশ থেকে।
এই উদ্যোগগুলোর সাথে আপনি সামিল হতে পারেন আপনার সময় থেকে কিছু সময় বের করে। আমি সবসময় বলি, আলেম ওলামাদের বক্তব্য থেকে দিন শেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। দিন ব্যক্তি টু ব্যক্তি এসেছে, কিন্তু আপনি সরাসরি যদি আল্লাহর কালামটাকে অবশ্যই ওলামা একরামের তত্ত্বাবধানে থেকে, তাদের পরামর্শ নিয়ে, তাদের গাইডলাইনের মাথাহাতে থেকে আপনি যদি কোরআনটা বোঝার চেষ্টা করেন, তো আপনি ইসলামের যে ফ্লেভারটা পাবেন, যে স্বাদটা পাবেন, সেটা অবর্ণনীয় এবং অতুলনীয়। কোরআন একটু বুঝে পড়ার চেষ্টা করেন। চেষ্টা করবেন আমরা সবাই ইনশাআল্লাহ। এই কোরআন কেন আসছে? লিয়াদাব্বারু আয়াতি, যেন এই কোরআনের আয়াত নিয়ে আমরা ভাবি, আমরা গবেষণা করি, আমরা যেন চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন যেন এখান থেকে আমরা উপদেশ গ্রহণ করি। হালমি মুদ্দাকির, কেউ কে আছে যে সে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ রাব্বুল বারবার বলেছেন গোটা কোরআন জুড়ে। অতএব উপদেশ গ্রহণ করার জন্য বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আপনি আর কিছু না পারেন, বাংলা অর্থ দেখে দেখে একটু তেলাওয়াত করেন, একটু বোঝার চেষ্টা করেন। সামনে রমাদান আসছে, কোরআনকে একটু সময় দেন, অর্থ সহকারে গোটা কোরআন পড়ে শেষ করার চেষ্টা করেন। আপনার জীবনে হাজার হাজার বার খতম দিয়ে যে স্বাদ পেয়েছেন, একবার আপনি একটু বুঝে বুঝে তেলাওয়াত করে শেষ করেন, তেলাওয়াতে করেন, আবার বোঝারও চেষ্টা করেন। 10টি 20টি করে আয়াত, 1টি করে পৃষ্ঠা, 1 ঘন্টা, আধা ঘন্টা বা 20 মিনিট 15 মিনিট সময় দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। সংক্ষিপ্ত কোনো তাফসীর কোনো আলেমের সাথে পরামর্শ করে নেন, সেটা দেখে আপনি পড়েন। এরপর কোন জায়গায় কনফিউশন হলে দাগ দিয়ে রাখেন, কোন আলেমের কাছে বোঝার চেষ্টা করেন, বা দারসুল কোরআন হলে কোথাও সেখানে বসেন। আপনি কোরআনটা আগাগোড়া একবার বোঝার চেষ্টা করেন। আপনার ইবাদতের তেলাওয়াতে যে ফিলিংস আসবে সেটা আপনি কখনো কল্পনাও করেননি। সাহাবা ইকরাম তারা বলতেন, আমরা কোরআনের 5 বা 10টা আয়াত তেলাওয়াত করলে আর সামনে যেতাম না, যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে না বুঝে নিজেরা রপ্ত করতে না পারতাম, তারপরে সামনে যেতাম। আর আমাদের অবস্থা কি? আমরা একটানে তেলাওয়াত করে একদিনে 5 পারা 10 পারা পড়ে শেষ করে ফেলতেছি, অথচ কিছুটাই বুঝছি না। না বুঝে তেলাওয়াত করলেও সব হবে, লাভ হবে না তা না, লাভ হবে অবশ্যই। অনেক বিভ্রান্ত লোকেরা আবার এক্ষেত্রে ধোঁয়াশা সৃষ্টি করে, কিন্তু কোরআনকে জানার চেষ্টা করতে হবে। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। একজন সাহাবী শুধু সূরা বাকারা তেলাওয়াত করতে গিয়ে ওনার সম্ভবত 8 বছর সময় লেগেছে। একটা সূরা বাকারা, বড় সূরা যদিও, কিন্তু 3 পারা সামথিং, 3 পারার মতো একটা সূরা। এই সূরা তেলাওয়াত করে শেষ করতে তার বহু বছর লেগে গেছে। নিয়মিত করেছেন। কিভাবে সেটা? প্রতিটি আয়াত পড়েছেন। এটা আমলযোগ্য হলে তিনি এটাকে আমলে এনেছেন, বোঝার চেষ্টা করেছেন, এর কি ব্যাখ্যা তাফসীর আছে, তারপরে সামনে গিয়েছেন। অতএব আমরা এইভাবে কোরআনকে একটু একটু করে বোঝার চেষ্টা করব। জীবন পরিবর্তন করার জন্য কোরআনের কোনো বিকল্প নাই। গোটা পৃথিবীতে যত মানুষ ইসলামে আসে, যত অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করে, 2টি কারণে মূলত গ্রহণ করে। আমাদেরকে দেখে ইসলাম গ্রহণ করার কোনো কারণ নাই। আমরা মুসলমানরা আমাদের চরিত্র, আমাদের আদর্শ আজকাল ইসলাম থেকে এতটাই বিচ্যুত, আল্লাহ মাফ করুন। যদি অন্যান্য ধর্মের তুলনায় মুসলমানরা অনেক বেশি ধর্মকে মেনে চলার চেষ্টা করে, কিন্তু যেটা আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন, সেটা তো অন্যগুলোর সাথে তুলনাযোগ্যই না। সেই দিনকে তো শতভাগ মানা দরকার ছিল। আমাদের এই ত্রুটিপূর্ণ মানার কারণে, আধা মুসলমানগিরির কারণে অন্য ধর্মের মানুষেরা আমাদেরকে দেখে ইসলামে আসার কোনো কারণ নাই। ঠিক না ঠিক? আমাদেরকে দেখে বরং ইসলাম থেকে আরো দূরের মতো অবস্থা। কারণ আমাদের লেনদেন, আমাদের আচার আচরণ, আমাদের ইবাদত বন্দেগী, আমাদের কাজ কারবার, এটা এতটা নিখুঁত নয়, এতটা সুন্দর নয় যে এটার সম্মোহনের শক্তি অমুসলিমদেরকে টেনে ইসলামে আনবে। যত অমুসলিম গোটা বিশ্বব্যাপী এখনো ইসলামে আসছে, অতীতে এসেছে, আমার ক্ষুদ্র ধারণা, গবেষণা বলছে যে তাদের বেশিরভাগই ইসলামে এসেছে মৌলিকভাবে 2টি কারণে। বিচ্ছিন্ন আরো অনেক কারণ থাকতে পারে, মৌলিকভাবে 2 কারণে বেশিরভাগ মানুষ ইসলামে এসেছে এবং এখনো আসছে। তার প্রথমটি হলো, বিশেষ করে এখনকার যুগে, আগের যুগে হয়তো মুসলমানদের আখলাক দেখে, সাহাবীদের আখলাক দেখে অনেক কারণে মানুষ ইসলামে এসেছে, কিন্তু আজ গোটা পৃথিবী জুড়ে অমুসলিমরা ইসলামে দীক্ষিত যারাই হচ্ছেন, তারা 2 কারণে হচ্ছেন। তার প্রথমটি হলো কোরআন পড়ার পর ইসলামে আসতে বাধ্য হচ্ছে। কোরআন যখন খুলে নির্মোহভাবে একজন মানুষ পড়ে শেষ করবে, বুঝবে সেই কোরআনের কাছে মাথা নত করে, এই কোরআনের প্রতি ঈমান এনে আল্লাহর কাছে সারেন্ডার করে ইসলামে দাখিল হতে বাধ্য। কত ইসলামের শত্রুরা কোরআনের ভুল ধরতে গিয়ে, কোরআন থেকে ষড়যন্ত্র করে মুসলমানদের ক্ষতি করার জন্য নামতে গিয়ে তারা হেদায়েত পেয়ে গেছেন। এরকম বহু নজির দুনিয়াতে এখনো আছে।
অথচ আমরা মুসলমানরা কোরআন বোঝার চেষ্টা করি না, আফসোসের বিষয়। আর দ্বিতীয় যে কারণে আজ গোটা পৃথিবীব্যাপী অমুসলিম যারা ইসলামে দীক্ষিত হচ্ছেন, ভিন্ন ধর্মের মানুষেরা, তারা ইসলামে আসেন, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মাধুর্য দেখে, তার জীবন আদর্শ দেখে, তার জীবন ইতিহাস আগাগোড়া যদি কেউ পড়ে শেষ করে নির্মোহ ভাবে, এবং যে কোনো একটা অথেন্টিক মধ্যম, অর্থাৎ খুব বড় নয় আবার একেবারে ক্ষুদ্র নয়, সংক্ষিপ্ত নয়, এরকম মধ্যম ধরনের কোন একটা সিরাতের গ্রন্থ আগাগোড়া যদি কেউ পড়ে শেষ করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের কাছে সে সারেন্ডার করে ইসলামে দীক্ষিত হতে বাধ্য। কিন্তু দুঃখজনক, এই দুই জায়গায় আমরা মুসলমানরা সবচেয়ে পিছিয়ে। কোরআন বোঝার ব্যাপারেও কোনো গুরুত্ব নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস জানার ব্যাপারে তো একেবারেই নাই। ঠিক না ঠিক? কত মুসলমান আছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের খুঁটিনাটি বিষয়গুলো তিনি জানেন না। তিনি কিভাবে পরিবারের সাথে চলাফেরা করতেন, তার চরিত্র মাধুর্যগুলো ছিল কি, কানা খুলুকুহু আল কোরআন। আমাদের আয়েশা বর্ণিত হাদিসে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল জানতে চাও? এই কোরআনই তার চরিত্রের বাস্তব উদাহরণ এবং রূপ। একদিক থেকে বাস্তব উদাহরণ, আরেকটাতে থিওরি। এই দুইটা যদি আমরা ঠিক মতো অধ্যয়ন করতে পারি, পুনর্পাঠ করতে পারি, ইনশাআল্লাহ আপনি নতুন করে যেন ইসলামে দাখিল হয়েছেন সে ফ্লেভার, সে ফিলিংস আপনার মধ্যে আসবে। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? প্রতিজ্ঞা করে ফেলান, সামনে রমজান এসেছে, আপনার মসজিদের ইমাম সাহেবের তত্ত্বাবধানে, খতিব সাহেবের তত্ত্বাবধানে, কোন একজন আলেমের তত্ত্বাবধানে, তার পরামর্শক্রমে একটা সংক্ষিপ্ত তাফসীরকে আগাগোড়া বেশি পড়বেন না, মাত্র 1 পৃষ্ঠা, আধা পৃষ্ঠা বা 1 রুকু পড়বেন, ভালো করে বুঝে এটার ব্যাখ্যা বিশ্লেষণ রপ্ত করে অন্যদের সঙ্গে শেয়ার করবেন, যাতে মুখস্থ হয়ে যায়, মন্থস্থ হয়ে যায়, আত্মস্থ হয়ে যায়, এবং ভালো করে কোন একজন আলেমের তত্ত্বাবধানে করবেন, যাতে কোনো বিভ্রান্তি থাকলে দূর করা যায়। গোটা কোরআন এভাবে একবার অন্তত জীবনে যদি না পড়েন, কি জবাব দিবেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে? ফেসবুকে কত কিছু পড়েছেন, কত কিছু দেখেছেন, কত মানুষের বই পড়েছেন, কত মানুষের বই বোঝার চেষ্টা করেছেন, কত শত বই পড়েছেন, আল্লাহর কালাম আপনি পড়েননি, একবার বুঝে চেষ্টা করবো না বুঝার ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কি উল্লেখ করেছেন আমাদের জন্য? অনেক কিছু। মৌলিকভাবে এই কোরআনে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিন্তার খোরাক হয়, আমাদের ঈমান শানিত হয়, এরকম কিছু দিয়েছেন। আপনার ঈমান দুর্বল, ঈমান বৃদ্ধি করতে চান, আপনি কোরআন পড়ুন। আপনার মনে অশান্তি, ডিপ্রেশনে আছেন, আপনি কোরআন বুঝে পড়ুন। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বহু আদেশ দিয়েছেন, যে আদেশগুলো আমাদের জন্য কল্যাণকর। তিনি সৃষ্টিকর্তা, জানেন, আমরা সবকিছু জানি না। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন। আল্লাহ বলেছেন, আল্লাহ জানেন, তোমরা জানো না সবকিছু। একজন ছোট শিশু, সে যেরকম সবকিছু বুঝে না, তার অভিভাবক বাবা মা বুঝে। এজন্য তারা অনেক নির্দেশ করে, তার কাছে ভালো লাগে না, তার পড়তে ইচ্ছা করে না, তারপরও বাবা পড়ায়, পড়তে বলে। তার পড়তে বসতে মনে চায় না, তারপরও মা পড়তে বসতে বলে, কারণ মা বাপ জানেন পড়তে বসলে তার ভালো হবে, কিন্তু সে বুঝে না, এজন্য সে বসতে চায় না। ঠিক তেমনি ভাবে অনেক নির্দেশ আল্লাহ তাআলা করেছেন। কেন করেছেন? আমরা এর যৌক্তিকতা আমাদের মাথায় ধরতে পারি না, আমরা সৃষ্টি ক্ষুদ্র। আল্লাহ রাব্বুল আলামিন জানেন সেখানে কি কি কল্যাণ আছে, কি কল্যাণ নগদ হবে, কি কল্যাণ পরবর্তীর জন্য হবে, কি কল্যাণ বাহ্যিক হবে, কি কল্যাণ আধ্যাত্মিক হবে, ভেতরগত হবে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। সেজন্য এই কোরআনে বহু নির্দেশ আল্লাহ দিয়েছেন, বহু নিষেধ আল্লাহ তাআলা করেছেন, বহু উপমা দিয়েছেন, বহু চিন্তার খোরাক দিয়েছেন, বহু দৃষ্টান্ত তিনি দিয়েছেন, অনেক ইতিহাস কোরআনে উল্লেখ করেছেন, যাতে সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, উপলব্ধিতে আনার মতো বিষয় রেখেছেন। অতএব মৃত্যুর আগে অন্তত একটি বার আল্লাহর কালামটা পুরাটা বুঝে পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আর যদি কোরআনিক অ্যারাবিক, যেটার কথা বলেছি, বিভিন্ন কোর্স আছে, এটা যদি একটু একটু করে বোঝার চেষ্টা করেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর শপথ করে বলছি ভাইরা, আপনি ইসলামকে নতুন ভাবে ফিল করতে পারবেন। আপনি জন্মসূত্রে মুসলিম, আমরা বাই চান্স মুসলিম, মা বাবা মুসলমান, সেজন্য মুসলমান হয়ে গেছি, ইসলামটাকে সেভাবে ধারণ করতে পারিনি ভাইরা আমার। ইসলামটা মানতে আমাদের এখনো কষ্ট হয়, সে স্বাদ, সে তৃপ্তি আমরা পাই না। আপনি যদি কোরআন বুঝে পড়েন, আপনার জীবনে যদি ফিলিংস না আসে, আমি আল্লাহর শপথ করে বললাম, ফিলিংস না এসে পারে না। যদি না আসে, তাহলে বুঝবেন আপনার এই কোরআন বোঝার ক্ষেত্রে ঘাটতি রয়েছে, ত্রুটি রয়েছে, আপনি সময় দেননি ভালো করে।
আমি ব্যক্তিগতভাবে এমন অনেক মানুষের কথা শুনেছি যারা দিনের পথে ছিলেন না, এই কোরআন তাদেরকে পথ দেখিয়েছে। কারণ কোরআনের চাইতে বড় গাইড, বড় পথ দেখানোর মতো বড় বক্তা, বড় ওয়াইজ, বড় আলেম, বড় আল্লাহর পথে আহ্বানকারী আর কেউ নেই। সবচেয়ে আল্লাহর দিকে আহ্বানকারী বড় দায়ী হলো আল্লাহর কালাম, আল্লাহর কোরআন। এফেক্টিভ, সবচেয়ে বেশি পাওয়ারফুল। অতএব কোরআন বুঝে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমি আজকে এই কোরআনের একটি নির্দেশের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আমার নিজেকে আমি স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে অনেক নির্দেশ দিয়েছেন। তার মধ্যে থেকে একটি নির্দেশ হলো ইনসাফ করা, আল্লাহর ভাষা আদল, ন্যায়সঙ্গত আচরণ করা, সমতা বজায় রাখা, কারোর প্রতি অবিচার, জুলুম, অন্যায় না করা। এটা আল্লাহ নির্দেশিত একটি ফরজ। এই আদলটি কোনো কোনো ক্ষেত্রে নফল হয়, কোনো কোনো ক্ষেত্রে মুস্তাহাব হয়, কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব হয়, কোনো কোনো ক্ষেত্রে ফরজ হয়। কিন্তু আদল মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এই কোরআনে তিনি দিয়েছেন। আমরা অনেক ভালো কাজকে ভালো কাজ জানি। নামাজ পড়া ভালো কাজ আমরা সবাই জানি, দান সাদকা করা ভালো কাজ আমরা সবাই জানি, কোরআন তেলাওয়াত করা ভালো কাজ আমরা সবাই জানি। কিন্তু ইনসাফ করা এটা একটা ভালো কাজ, শুধু ভালো কাজ নয়, কোন কোন ক্ষেত্রে ফরজ কাজ। সেটা কিন্তু আমাদের অনেক মুসলমান ভাইরা আমরা জানি না। এজন্য দেখবেন বহু মানুষ নামাজ পড়ে কিন্তু তার মধ্যে ইনসাফ নাই, আছে না নাই? অনেক মানুষ দেখবেন যে তিনি অন্য অনেক দিক থেকে ভালো, মাশাআল্লাহ, কিন্তু তার ভিতরে আদল নাই, মানুষের প্রতি ন্যায়সঙ্গত আচরণ করার যে নির্দেশ সেটা নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করছেন আপনাকে, আমাকে। আল্লাহ নির্দেশ করছেন কিসের? বিল আদল, ইনসাফের নির্দেশ। আমরা যেন ইনসাফ করি। ওয়াল ইহসান, আমরা যেন অনুগ্রহ করি। ওয়া ইতাইযিল কুরবা, এবং নিকটাত্মীয় যারা আছেন তাদের প্রতি যেন আমরা অনুগ্রহ করি। আর এই যে ইহসান এবং আদলের নির্দেশ আল্লাহ তাআলা করেছেন, এই নির্দেশটা আল্লাহ তাআলা কোরআনে আরো বহু জায়গায় করেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা তোমাদেরকে আমানত রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এটা করলে তোমাদের ভালো হবে, না করলে ক্ষতি হবে, আমাদের আখিরাতে ক্ষতি হবে, দুনিয়াতে ক্ষতি হবে। আর আল্লাহ আরো নির্দেশ করছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, মানুষের মাঝে যখন বিচার করবেন, ফয়সালা করবেন, মধ্যস্থতা করবেন, মীমাংসা করবেন, কোন বিষয় যখন মন্তব্য করবেন, আপনি তৃতীয় পক্ষের ভূমিকা যখন পালন করবেন, আপনি ইনসাফের সাথে যেন করেন। আনতাহকুমু বিল আদল, যেন ইনসাফের সাথে তৃতীয় পক্ষ এবং সালিসির ভূমিকা তোমরা অবতীর্ণ হও। এই মর্মে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবন ভাইরা আমার ইনসাফের বাস্তব রূপ ছিলেন, রুদ্র মূর্তি ছিলেন। আমি খুব ভালো করে জেনে শুনে বলছি, অনেক আলেম আছেন, অনেক নামাজি মানুষ আছেন, অনেক দানশীল মানুষ আছেন, অনেক রোজাদার মানুষ আছেন, অনেক তাসবিহ তাহলিলকারী মানুষ আছেন, অনেক দাড়িওয়ালা মানুষ আছেন, অনেক হজ উমরাকারী মানুষ আছেন, অনেক অন্য অনেক দিক থেকে ভালো মানুষ আছেন। যেই ব্যক্তি বিভিন্ন ক্ষেত্রে ইনসাফ করতে পারেন না, অথচ ইমানদার কখনো বেইনসাফি করতে পারে না, অন্যায় করতে পারে না, কারোর প্রতি জুলুম করতে পারে না, সব ক্ষেত্রে ইনসাফ তাকে অবশ্যই করতে হবে। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার আল্লাহর একটা নির্দেশ, দণ্ডবিধি, এটা কায়েম করার যখন প্রশ্ন আসলো, তার কাছে সুপারিশ নিয়ে আসা হলো যে একটু ছাড় দেওয়া যায় না, অমুকের জন্য একটু ছাড় দেওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাগান্বিত হয়ে গেলেন। সাধারণত তিনি রাগতেন না, কিন্তু সে রাগটা আমাদের মতো ছিল না। তার রাগ তার চেহারায় ফুটে উঠত। তার যখন রাগ হতো তখন তার চেহারায় রাগের আভা দেখা যেত, লাল হয়ে যেত। আমাদের মতো রাগ করার পরে আমরা যেরকম অনেক সময় মুখ খারাপ করে ফেলি, আমরা যখন চিৎকার চেঁচামেচি করি, তিনি সেমনটি করতেন না। তার রাগটা বোঝা যেত, কিন্তু রাগ প্রকাশ করতে গিয়ে তিনি আমাদের মতো কোনো নিচুতা অবলম্বন করতেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি তখন বলেছেন যে আল্লাহর বিধান কার্যকর করার ক্ষেত্রে আমার কাছে সুপারিশ করা হচ্ছে। আমি যে নির্দেশটা দিচ্ছি অন্যের ব্যাপারে, সেটা যদি আমার পরিবারের হতো
তাহলে তার ক্ষেত্রে আমি একই নির্দেশ দিতাম, ভিন্ন কিছু দিতাম না। ইনসাফ কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোলাফায়ে রাশেদা, চারো খলিফা, তাদের শাসন আমলে দেখবেন পদে পদে পরতে পরতে ইনসাফ। এমনকি কোন অমুসলিমের সাথে কোন মুসলমানের দ্বন্দ্ব হয়েছে, বিচার করতে গিয়ে, মীমাংসা করতে গিয়ে ইনসাফ করতেন। মুসলমান দেখে তার পক্ষে একটু নিলাম, আরেকজন অমুসলিম দেখে তার বিপক্ষে গেলাম, বা তার প্রতি একটু জুলুম করলাম বা ইনসাফ করলাম না, এমন আচরণ কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরও কেউ করেননি। মোহতারাম হাজরিন, আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে ইনসাফ ছুটে যায়। কিরকম ইনসাফ ছুটে যায়? যেমন যিনি কোনো দায়িত্বশীল, তার অধীনে অনেক মানুষ আছে, অনেক সময় তাদের প্রতি আমরা সমতা বজায় রাখতে পারি না। একজনের দিকে একটু বেশি টান থাকে, তার দিকে আমি বেশি ঝুঁকে কথা বলি। আরেকজনের সাথে হয়তো কোনো কারণে মনোমালিন্য আছে, কোনো কারণে দুঃখ আছে, হয়তো লোকটা খারাপ, তাই বলে কোনো একটা বিষয়ে যদি আমি তার ব্যাপারে বেইনসাফি করি, যা বাস্তবে না সেটা যদি বলি, তাহলে আমি গুনাহগার হলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কারোর প্রতি আপনার বিদ্বেষ, শত্রুতা আছে, ধরেন আপনার সাথে তার সারা জীবন লেগে আছে, কোনো কারণে আপনার প্রতিদ্বন্দ্বী সে, কিন্তু একটা ঘটনায় আপনি এখন তৃতীয় পক্ষের ভূমিকা আছেন বা মন্তব্য করতে যাচ্ছেন, তো আপনার পূর্বের শত্রুতার জেরে যদি আপনি তার প্রতি অবিচার করেন, মিথ্যা কথা বলেন, জুলুম করেন, অন্যায় করেন, কথার কথা তার সাথে আরেকজনের গন্ডগোল হয়েছে, আপনি চিন্তা করলেন শত্রুতা উদ্ধার করার একটা সুযোগ পাইছি, এখন তার সাথে যার গন্ডগোল আছে তার পক্ষ নিয়ে একে একটু কোণঠাসা করা যায়। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? এটা কি ইনসাফ হবে না বেইনসাফ হবে? ধরেন ওনার সাথে আমার বিরাট গন্ডগোল, অনেক ফাসাদ, কিন্তু এই গন্ডগোলের কারণে আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন যে তোমার সাথে তার শত্রুতা থাকতে পারে, গন্ডগোল থাকতে পারে, মনোমালিন্য থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, এই কারণে তুমি তার উপরে ইনসাফ ছাড়া বেইনসাফে চাপিয়ে দিতে পারো না। এখন এই ওনার সাথে ওনার গন্ডগোল হয়েছে, আমি এই চান্সে বললাম না না না, সব দোষ তো ওনারই, আসলে উনি তো আসলে কোনো দোষ করেননি, জানাও বলি না জানাও বলি, মিথ্যাও বলি, কারণ এই একটা সুযোগ পাইছি শত্রুতা উদ্ধার করার। এই রোগটা আছে না আমাদের মধ্যে? ভাইরা আমার, মুসলমান এই কাজটা করতে পারেন না। আমরা মনে করি চুরি করা শুধু গুনাহের কথা, জেনা করা শুধু পাপের কথা, ডাকাতি করা শুধু অপরাধের কথা। এই যে একটা অপরাধ করেছি, এটাকে আমরা অনেক নামাজি মানুষ, অনেক অন্যান্য দিক থেকে ভালো মানুষও অপরাধ মনে করি না। এই কোরআন আমাদেরকে বলেছে ইনসাফ করতে, শত্রুর সাথে পর্যন্ত। আজকাল দেখা যায় যে আপনি মনে করেন মুসলমানদের অনেকগুলো দল আছে, গ্রুপ আছে, আপনি একটা দল করেন বা একটা গ্রুপের, আপনি একটা মানহাজের, একটা পক্ষের, আপনি আপনার বিপক্ষ যাদের সাথে আপনার দা কমলা সম্পর্ক, ফেসবুকে সারাদিন মারামারি কাটাকাটি করেন তাদের বিরুদ্ধে, লাইক কমেন্টে পোস্টে একজন আরেকজনের গোষ্ঠী উদ্ধার করেন। অনেক সময় হুজুরদেরকে নিয়ে বিভিন্ন গ্রুপিং মুসলমানদের মধ্যে হয়, এই হুজুরের বক্ত ওই হুজুরের বক্তব্যের পিছনে লাগে, আছে না নাই? তো মনে করেন কোন এক কারণে ওই হুজুরের কোন একটা দোষ পাওয়া গেছে, এবার আপনি ওইটাকে চান্স হিসাবে নিয়ে তিলেরে তাল বানাইয়া ফেসবুকে আপনি তার বিরুদ্ধে লেগে গেলেন। ইনসাফ হলো না বেইনসাফ হলো? বেইনসাফ। এটা কি সওয়াবের কাজ হবে না গুনার কাজ হবে? গুনার কাজ। আমরা করি কি করি না? আজ থেকে তওবা করব তো ইনশাআল্লাহ। হতে পারে আমার শত্রু, হতে পারে লোকটা আসলেও খারাপ, তাই বলে তার উপরে অন্যায় ভাবে কোনো কথা আমি বলতে পারি না। একজন মানুষ তিনি পাপের কাজে লিপ্ত থাকেন, ধরেন একজন এমন মানুষ যিনি সমাজে অশ্লীলতার ব্যাপক বিস্তার ঘটিয়ে থাকেন, তার পোস্টে গিয়ে আমি তার প্রতি অবিচারমূলক কোন একটা কমেন্ট করলাম, একটা গালি দিলাম, একটা খারাপ কথা বললাম, যা সে না সেটা বলে দিলাম, ইনসাফ হলো না বেইনসাফ হলো? তিনি যতটুকু আমি ততটুকু বলতে পারি, কিন্তু তার চাইতে একটু বাড়িয়ে বললে সেটা ইনসাফ হবে না বেইনসাফ হবে? আর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম। তোমরা যদি কারোর কাছ থেকে প্রতিশোধ নিতে চাও, তোমার প্রতি অন্যায় করেছে সে, তুমি সে অন্যায়ের বদলা নিতে চাও, নাও, যতটুকু সে করেছে তুমি ততটুকু করতে পারো। আর যদি তুমি মাফ করে দাও সেটা বেশি ভালো। কেন বেশি ভালো? কারণ তুমি বদলা নিতে গিয়ে যদি একটু সীমানা ছাড়িয়ে চলে যায়, সে একটা দিল তুমিও একটা দিলা, তারটার চাইতে তোমারটার ওজন বেশি হয়ে গেল, তাহলে তো জুলুম হয়ে গেল। এই জন্য মাফ করে দেওয়াটাই বেটার এবং উত্তম।
কিন্তু আজ আমরা কয়জন মুসলমান আছি এই ক্ষেত্রে কোরআনের এই নির্দেশটা আমরা মেনে চলতে পারি? চলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই বেইনসাফি গুলো আরো অনেক ক্ষেত্রে হয়। যেমন কথার কথা, আপনি একজন দোকানদার বা কোন একটা দোকানে আপনি চাকরি করেন, আপনার কাছে অনেক কাস্টমার আসে, কিছু কাস্টমার আসে আপনার দোস্ত, তখন আপনি এবার দোকান থেকে মাপা জিনিস দেওয়ার সময় সমান সমান তো দেন, পারলে পাল্লা একটু বাড়াইয়াও দেন, কারণ দোস্ত, মালিক আরেকজন, আপনি কর্মচারী। আর অন্য কাস্টমাররা আসলে পারলে তাকে সমান সমান থেকে একটু কমাই দিতে পারলে আপনার আরো ভালো লাগে। আছে না না এই রোগ আমাদের মধ্যে? আমরা চান্স পাইলে কে কতটা অসৎ হইতে পারি, দুর্নীতিবাজ হইতে পারি, সেটা শুধুমাত্র চান্স পাওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগে। ঠিক না ঠিক? আপনি ধরেন কোন একটা অফিসের এমন কোন দায়িত্বে আছেন, পদে আছেন, যেখান থেকে অনেক সার্ভিস দেওয়ার সুযোগ আপনার আছে। সার্ভিস যারা চায় তাদের মধ্যে থেকে একজন আসলো আপনার আত্মীয়, শ্যালক, আপনি দুলাভাই, ধরেন একটা গুরুত্বপূর্ণ পদে আছেন। শ্যালক যদি কোনো দাবির জন্য ওই অফিসে আসে, সরকারি অফিস মনে করেন, তাহলে দুলাভাই তার যা পাওনা অধিকার আছে এজ এ আপনার দেশের নাগরিক, সেটা তো দেনই, পারলে তার চাইতে আরো 2 কাঠি বাড়াইয়াও দেন। আর শ্যালকও মনে করে এটা আমার রাইট, যেহেতু আমার ভগ্নিপতি দায়িত্বে আছে, আমার দুলাভাই ওসি সাহেব, অতএব অমুকের সাইজ করার জন্য এটা বললেই হয়। এরকম গুলো আছে না নাই ভাই? আল্লাহু আকবার। অথচ এগুলো জুলুম। আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন দুনিয়ার জুলুমগুলো বহুমুখী অন্ধকার হয়ে উঠবে। আমাদের মধ্যে ইনসাফের অভাব আজকে ঘরে ঘরে, জনে জনে, জনে জনে আমাদের মধ্যে ইনসাফের অভাব। এই একটা নির্দেশ নিয়ে কয়েক ঘন্টা যদি আমরা দেখাতে থাকি, পদে পদে কিভাবে আমরা বেইনসাফি করি সেটা দেখানো যায়। ভাইরা আমার, একজন ডাক্তার যিনি পেশা একজন চিকিৎসক হওয়ার পাশাপাশি একজন দিনদার মানুষও বটে, একবার একটা বিষয় এ আল্লাহর বান্দা যে কোনো একটা প্রসঙ্গে আমাকে বললেন যে, ভাই, আমার পেশেন্ট যারা সিরিয়ালে থাকেন, অনেক সময় তাদেরকে ব্রেক করে আমার কোনো পছন্দের মানুষ আসেন। ধরেন একজন হুজুর আসলেন, ধরেন আমি গেলাম, কথার কথা, তো আপনার কাছে গেলাম, আপনি ডাক্তার মানুষ, আপনার চেম্বারে বহু মানুষ সকাল থেকে আগে থেকে ফোনে বিভিন্নভাবে সিরিয়াল দিয়ে এসে বসে আছে। এখন আমি হুজুর সাহেব যেহেতু গেছি, আপনি আমার ভক্ত, আপনি কি করলেন? আরে আরে হুজুর আসেন আসেন আসেন, সিরিয়ালে কিন্তু মানুষ বসে আছে, সবাইকে বসে রেখে আপনি আমাকে ঢুকাইলেন, ঢুকাই আমার ট্রিটমেন্টটা করাই দিলেন। ইনসাফ হলো না বেইনসাফ হলো? বেইনসাফ। ডাক্তার সাহেব আমাকে ফ্রি দেখে দিতে পারেন, সে রাইট তার আছে, সে অধিকার তার আছে, কারণ তার পয়সা, সেটা ফিসের টাকাটা তিনি নিবেন, ঠিক আছে হুজুর ফিস নিলাম না আপনার কাছ থেকে, এটুকু আপনি করতে পারেন। কিন্তু যেই রোগীগুলো বসে আছে সিরিয়াল ধরে, এই সিরিয়ালটা রক্ষা করাটা আপনার জন্য আবশ্যক, এটা তাদের হক, সেই হকটা আপনি লঙ্ঘন করতে পারেন না। হ্যাঁ, করতে হলে তাদের পারমিশন নিতে হবে যে আমার এই হুজুরকে একটু আগে দেখতে চাই, আপনারা যদি অনুমতি দেন। তারা যদি দেয় ভালো কথা, না হলে আপনি জুলুম করলেন। এইভাবে কি আমরা দেখি? দেখি না। এভাবে কত যে বেইনসাফি আমাদের দ্বারা হচ্ছে বলার মতো না। মনে করেন আপনি হোটেলে মেসিয়ার, আপনি মেসিয়ারি করেন, আপনার দোস্ত খাইতে আসছে, আপনার বাপ খাইতে আসছে, আপনার বন্ধু খাইতে আসছে, তখন মেসিয়ার সাহেব কি করে? ডুবাইয়া সুবাইয়া দেয়, ঠিক না ঠিক? ডুবাইয়া সুবাইয়া দেয়। মনে করেন এক টুকরা মাছের সাথে 2টা আলু, 2 পিস পটল দিত, ওনারা আসছে, তাহলে কিসের আলু আর কিসের পটল আর কিসের পিস কি? পারলে মাছ জোলের কথা বলে আবার মাছ দিবে, গোস্ত আবার দিবে, 3 বার জোল দিবে, 4 বার দিবে, কোম্পানির মাল দিতেই থাকবে। আছে না নাই? আমরা অনেক সময় এটাকে খুব এনজয় করি যে হ্যাঁ আমার আপন মানুষ দিচ্ছি, অথচ এটা কিন্তু জুলুম হচ্ছে, আরেকজনের জিনিস দিচ্ছে সে, ঠিক না ঠিক? আমি একবার ফেরি পার হচ্ছিলাম কোন একটা ফেরি ঘাটে, তো ফেরি ভাড়া যে ভদ্রলোক নিবে উনি বলে যে না হুজুর, গাড়ির ভাড়া নেব না। তবে কেন নিবেন না? হুজুর আমি আপনার ভক্ত, মহব্বত করি। তো যার মাধ্যমে বলছে, আমি বললাম যে ওনার জিজ্ঞেস করো যে এই ফেরির মালিক তো উনি না, উনি একটা কাজ করতে পারেন, মহব্বতের জন্য বলতে পারেন হুজুর আমার পকেট থেকে আপনার ফেরি ভাড়াটা দিয়ে দিলাম আমি, এই কাজটা উনি করতে পারেন। সেটা না করে আপনি ফেরির ভাড়াটা আমার কাছ থেকে নিলেন না, তাহলে হকটা নষ্ট করলেন আরেকজনের। বেইনসাফি হলো কি হলো না? হলো।
এরকম বেইনসাফি আল্লাহ মাফ করুক আমাদের দ্বারা প্রায় সময় হয়। অন্যায় সুবিধা আমরা নিয়ে নিচ্ছি, আমার সাথে একটা সুসম্পর্ক আছে, এই জন্য কিসে সিরিয়াল আর চলে গেলাম, ঘরে ঘরে এ ধরনের অন্যায় হচ্ছে। সন্তানদের সাথে বেইনসাফি তো অনেক বেশি। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এক ছেলেকে আমি এই জিনিসটা দিছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার তো আরো আছে সন্তান, আমি জানি, সবাইকে দিয়েছো? বল না, সবাইকে দেই নাই। তখন তিনি বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, এবং সন্তানদের মধ্যে ইনসাফ করবা, সমতা বজায় রাখবা, জুলুম করবা না, বেইনসাফি করবা না। একজনকে ভাষায় দিবা, আরেকজনকে কিছুই দিবা না, শুধু ছেলেকে দিবা, মেয়েকে বঞ্চিত করবা না, অথবা মেয়ের দিকে টানবা, ছেলের দিকে টানবা না, শুধু ছোট ছেলেকেই সব দিবা, বড়গুলাকে চিনবাও না। এই বেইনসাফি যদি করো তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হিসাবে বিবেচিত হবে। অনেক ক্ষেত্রে এর কারণে আল্লাহর কাছে কিয়ামতের দানও পর্যন্ত লাগতে পারে। এই রোগটা আমাদের বাবা মার মধ্যে আছে না নাই? আছে ভাইরা, অথচ এটাকে আমরা গুনাহ মনে করি না। যারা একাধিক বিয়ে করেন তাদের কথা তো আর বলার অপেক্ষা রাখে না। 2 বিয়া 3 বিয়া 4 বিয়া যারা করেন তাদের মধ্যে হাতে গোনা কিছু মানুষ হয়তো নেককার, আল্লাহর ভয় আছে, চেষ্টা করেন, সেটাও খুবই রেয়ার। সাধারণত নতুন যেটারে বিয়ে করেন তার সাথে সম্পর্ক থাকে, কুরআনগুলার আর মনেও থাকে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট নির্দেশ করেছেন যে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, একাধিক বিয়ে করতে গিয়ে তোমার মধ্যে সমতা ধরে রাখতে পারবা না, তুমি একজনের দিকে বেশি টান হয়ে আরেকজনকে ভুলে থাকবা, তার হক নষ্ট করবা, এরকম ভয় যদি হয় তোমার, আদল বা ইনসাফ নষ্ট হবে এটা আশঙ্কা হলে, ফাওয়াহিদা, তাহলে তোমার জন্য একটা বিয়ে করার অনুমতি আছে, একাধিক না। অথচ আজকাল আমরা অনেক ধরনের অন্যায়ের পাশাপাশি এই একটা অন্যায় করি যে একাধিক বিয়ে করে বেইনসাফি করি, আছে না নাই? অতএব আমরা সর্বক্ষেত্রে সবার সাথে ইনসাফের সাথে আচরণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের এই নির্দেশ, আদল, ইনসাফ, ন্যায়নিষ্ঠ হওয়া, সমতা বজায় রাখা, কারোর প্রতি অবিচার বৈষম্য না করার যে গুরুত্বপূর্ণ একটা নির্দেশ আল্লাহ কোরআনে করেছেন, কোরআনের এই নির্দেশটা অক্ষরে অক্ষরে আমাদের জীবনের প্রত্যেকটা পদে পদে মেনে আমল করে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। কোরআনের এরকম অসংখ্য নির্দেশ আছে ভাই, এক একটা নির্দেশ নিয়ে যদি আমরা এক একদিন আলোচনা শুনি। এই জন্য বললাম কোরআন বুঝে পড়েন। আপনি নিজে বুঝলে পড়লে আপনার কাছে আরো ভালো লাগবে। আমি তো বুঝালাম, আপনি কোরআন বুঝে পড়েন, আল্লাহর কথা সরাসরি বুঝেন এবং চেষ্টা করেন ওলামা ইকরামের মাধ্যমে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের সমস্ত আদেশ নিষেধ, সমস্ত নির্দেশনাগুলোকে আমাদের জীবনে আমলে আনার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। ভাই প্রশ্নোত্তর আছে যেহেতু, সেজন্য আলোচনা দীর্ঘায়িত করলাম না, আর তাছাড়া অনেক আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। এর আগে অনেক সময় আপনারা কথা শুনেছেন, প্রশ্ন আপনাদের কিছু আছে, দেখি কতটুকু দেওয়া যায়। রাখেন, আগের গুলা দেখি দিয়ে পারি কিনা, এরপরে সময় থাকলে হবে ইনশাআল্লাহ। ক্যামেরাম্যান ভাইরা আপনারা আবার দাঁড়াইছেন কেন? ফ্রেম তো করাই আছে, শুধুমাত্র রিস্টার্ট করে বসে যান। ও, এদেরকে বসার কোনো জায়গা দেন নাই আপনারা, এই জন্য তো ঠান্ডার চোটে দাঁড়ায় যায় বেচারারা। কিরে ভাই, আপনারা আয়োজকরা ওনাদের বসার কিছু দেন নাই? এত দূর দূরান্ত থেকে আসছে বেচারারা, এই জন্য তো নিচে ঠান্ডা লাগে দেখে একটু পরপর দাঁড়ায় যায় এরা। কিছু বসার ব্যবস্থা করেন না? কই ভলান্টিয়ার ভাইরা, ওনাদেরকেও সামনে বসার জন্য কিছু দেন, তেরপল কিছু একটা দেন এই ঠান্ডার মধ্যে। বিসমিল্লাহ। ভাই আমরা একটু নীরব হয়ে যাই। প্রথম প্রশ্ন, আমাদের অনেকের কাছে যখন কোনো অসুস্থ অসহায় মানুষ সাহায্যের জন্য যায়, তখন আমরা অনেকে তাদের সহায়তা করি না, বরং তাদের বিভিন্ন কথা শুনাই, অথচ আমরাই ওয়াজ মাহফিলে, মসজিদে টাইলসের জন্য অনেক বড় অঙ্কের টাকা দান করি। প্রশ্ন হলো, কোন দানটা আগে করব? খুব সুন্দর এবং দরকারি প্রশ্ন। ভাইরা আমার, কোন অভাবী মানুষ আপনার কাছে যদি হাত পাতেন, চাইতে আসেন, তিনি অসুস্থ অথবা অন্য কিছু, আপনার কাছে যদি মনে হয় এটা ফ্রড, লোকটা প্রতারণা করছে, তিনি সত্যবাদী নন, এটা যদি আপনার কাছে মনে হয়, আলামতে হাবভাবে আপনার কাছে মনে হয়, আপনি তাকে দিলেন না, এ অধিকার আপনার আছে।
এবং যদি আপনার কাছে স্পষ্ট হয় যে লোকটা এই ধরনের কাজ করে বেড়ায় সারাদিন, এটা তার পেশা, মিথ্যা কথা বলছে, তাকে আমি দিলে বরং সে এই অপকর্মটা আরো বেশি করে করবে, সেজন্য আপনি তাকে না দেওয়ার অধিকার আছে। কিন্তু কোনো মানুষ আপনার কাছে হাত পাতলে বা চাইলে আপনি তাকে ধমক দিতে পারবেন না, আপনি তাকে শাসাইতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। কোন মানুষ চাইলে হাত পাতলে তুমি তাকে ধমক দিবে না, দিতে না পারো, ধমক দেওয়ার অধিকার নেই। আমরা অনেকে আছি যে এই ধরনের মানুষকে আমরা ধমক দেই। এটা ঠিক যে অনেকে পেশাগত কারণে ভিক্ষা করে এবং মিথ্যা কথা বলে। ঢাকা শহরে তো ভিক্ষুকরা অনেকে আছে বাচ্চা ভাড়া নেয়, আমি নিজেও জানতাম না এটা। আমাকে একদিন একজনে বললেন যে ভাড়া নেয়, এবং বিভিন্ন আলামত টালামত দেখে আমার কাছেও মনে হইল তাই। বাচ্চা ভাড়া নেয়, যে বাচ্চা কোলে নিয়ে এমন ভাবে আপনার কাছে যাবে আপনার চোখ গলে পানি আসবে। বাচ্চা হয়তো আরেকজনের, বা চুরি করা, বা মা নাই, বা কুড়ায় আনা, বা মা আছে সে মাই বিভিন্ন মহিলাদের কাছে ভাড়া দিচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার জন্য, এটা নিয়ে নিয়ে ভিক্ষা করো। এরকম বহুত আজগুবি কাজ আমাদের দেশে হয়। সকল সম্ভাবনার দেশ এটা, বুঝতে পেরেছেন? আবার দেখা যায় ওই যে হেফজুখানা চাঁদা তোলার জন্য রশিদ নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে ফ্ল্যাটে ফ্ল্যাটে পাঠাই দেয়, আছে না নাই? কিছু লোকের ব্যবসা। কারণ হেফজখানার ছোট ছোট বাচ্চাদেরকে মানুষের ঘরে ঘরে পাঠায় দেয় যে সেটা কোনো প্রকৃত অর্থে আদর্শ মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে না। তো যাই হোক, এই ধরনের কাজ যেরকম হয় আবার সত্য হয়। এমন লোকও হতে পারে যে লোকটা অসুস্থ হয়ে আপনার কাছে হাত পেতেছে, বাস্তবেই সে অসুস্থ হতে পারে। আপনি অন্যান্য পেশাদার ভিক্ষুকদের মতো তার সাথে যদি আচরণ খারাপ করেন, আর লোকটা যদি সত্যি বিপদগ্রস্ত হয়, তাহলে দিলের কি পরিমাণ বদ্দোয়া আপনি পাবেন চিন্তা করে দেখেন। এই জন্য কোন মানুষ চাইলে আপনার কাছে আপনি না দেন, আপনার বিশ্বাস হয় না, দিলেন না, কিন্তু ব্যবহার খারাপ করা, ধমক দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়নি। ও আম্মা সাইলা ফালা তানহার। আর ভিক্ষুক বা তোমার কাছে যে চায় সে সাইলকে তুমি ধমক দিবে না। বিধায় এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রশ্নকর্তা জানতে চেয়েছেন যে ওয়াজ মাহফিলে লম্বা মোটা অঙ্কের টাকা দেওয়া, মসজিদে টাইলস করে ওটা উত্তম নাকি এরকম অভাবী মানুষকে দেওয়া উত্তম? আপনার কাছে যদি মনে হয় যে কোনো গরিব মানুষকে আপনি চিনেন, জানেন, সে অভাবী, তার এই মুহূর্তে ট্রিটমেন্টের জন্য টাকা দরকার, অসহায় মানুষ, তার পয়সা দরকার, কষ্টে আছে, আর এদিকে মসজিদের হয়তো শোভাবর্ধনের কাজ চলবে, মাহফিলের একান্ত প্রয়োজনীয় কাজ দেওয়ার টাকা হয়ে যাবে, তাহলে আপনার ওই গরিবকে অগ্রাধিকার দেওয়াটা অবশ্যই আপনার জন্য অধিক কর্তব্য এবং সওয়াবের। আমরা অনেক সময় এগুলো ভুলে যাই। দানের জন্য সবচেয়ে উত্তম খাত কোনটা ভাই? সবচেয়ে উত্তম খাত, বিশেষ করে গরিব দুঃখীকে যখন আপনি দান করবেন, নফল দান যখন করবেন, সবচেয়ে উত্তম খাত হলো নিজের আত্মীয় স্বজনের মধ্যে কেউ অভাবী থাকলে তাদেরকে দান করা। সাধারণ গরিবের চাইতো নিকট আত্মীয়দেরকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু এর মানে এই না যে দিনের কাজ করবেন না। অনেক লোক আছে দিনের কাজ বা ইসলামের কাজ, উন্নয়নের কাজে কেউ টাকা পয়সা দিলে সেখানে এসে বলে যে হ্যাঁ, কত মানুষ কষ্ট আছে। অনেক নাস্তিকরা আছে, প্রশ্ন তোলে, কোরবানিতে আপনারা এত পশু জবাই করেন, এত টাকা খরচ করে কোরবানি করে, না করে গরিবদেরকে দিলে হয় না? ওই লোকেরাই মদের বোতলের পিছনে কোটি কোটি টাকা খরচ করে, তখন তাদের এই সমস্ত নসিহত থাকে না। বিয়ের নামে, বিভিন্ন অনুষ্ঠানের নামে ক্লাবগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়, সেখানে তাদের এই সমস্ত নসিহত আসে না। অথচ কোরবানি এটা গরিবের জন্য উপকার, কারণ কোরবানির যে গোশত, এটা গরিবের শরীরে আমিষের যোগান দেয়। অনেকে সারা বছর বেশি গোশত খেতে পারে না, সেভাবে তাদের জন্য উপকার হয়। চাষিরা যারা সারা বছর গরু ছাগল পালে, তাদের উপকার হয়, ব্যবসা হয়, এখানে গরিবেরই উপকার। হজ করলে সেখানে বলা হয় যে হজ না করে সে টাকাগুলো গরিবকে দান করে দেন। তো এই কথা যারা বলে তাদের উদ্দেশ্য খারাপ, তারা মূলত ইসলামের বিরুদ্ধে কথা বলা, খোঁচানো তাদের অভ্যাস। কিন্তু আমাদের মনে রাখতে হবে, গরিব অভাবী মানুষকে দান করার সুযোগ থাকলে যদি ভেরিফাই করি, আমরা জানতে পারি লোকটা সত্যবাদী, মিথ্যা নয়, তাহলে তাকে অবশ্যই সহযোগিতা করা উচিত এবং অন্য অনেক নফল দানের পরে ওটাকে অগ্রাধিকার দেওয়া কর্তব্য। এরপরে প্রশ্ন, নগদ মোহরানা সম্পর্কে বলবেন। আমাদের এলাকায় নগদ মোহরের কথা বললে সবাই ঠাট্টা করে। কেউ কেউ বলে আমি কি তা আমার ফুরিরে বেসিলাই আর নেই, টাকা দিলেইতাম। ও সিলেটি ভাষায় লিখছেন।
ভাই, মোহর নগদ দেওয়া এটাই হলো নিয়ম। বাকিতে দেওয়া জায়েজ আছে। মোহরের টাকা আপনি বিয়ে করবেন, নগদ দিয়ে ফেলবেন। এখন নগদ মোহরের টাকা দিলে মেয়ের বাপে যদি বলে যে আমি কি ফুরি বেশিলাইতে নেই, মানে আমি মেয়ে বিক্রি করে ফেলছি নাকি, তুমি আমার টাকা দিবে এখন, তাহলে এটা মূর্খতা ছাড়া আর কিছু না। আমরা দিন সম্পর্কে অজ্ঞ থাকার কারণে, না জানার কারণে কত উল্টাপাল্টা যে আমরা মনে করি। আর দ্বিতীয় কথা হলো যে আপনি শ্বশুরের টাকা দিতে গেছেন কেন? দিবেন তো বউরে। আপনি তো বউকে দিবেন, চালাকি করে শ্বশুরের কাছে দেন যাতে শ্বশুর আপনাকে ফেরত দেয়, সেটা তো হবে না। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিয়ের সময় আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে যখন বিয়ে হয়, তিনি নিজে দাবি করে চেয়ে মোহরের টাকা আগে, মোহর আগে পরিশোধ করায় নিয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমাকে আগে মোহরের টাকা পরিশোধ করতে হবে, করায় নিয়েছেন। দেখেন, ইসলাম মেয়েদেরকে কত রাইট দিয়েছে, কত অধিকার দিয়েছে। আর আমাদের দেশে বিয়ের পর 50, 60, 70 বছর চলে যায়, বেচারির মোহর দেওয়া হয় না। মোহর বাকিতে রাখা জায়েজ আছে, কিন্তু উত্তম না। নিয়ম হলো মোহর নগদ দিয়ে দেওয়া। বাবা যদি বলে যে মোহর দিতে গেলে যদি বলে যে আমার মেয়ে বিক্রি করছে নাকি, এটা তো বিক্রি না, এটা তো মেয়ের জন্য প্রাপ্য পাওনা, হাদিয়া, উপঢৌকন আল্লাহর তরফ থেকে নির্ধারণ, এটা মেয়ের হক। বিধায় কোনো বাপ যদি ফেরত দেয় আর এরকম বোকা শ্বশুর কোনো ছেলের কপালে পড়ে, তাহলে কপালওয়ালাই বলতে হবে, এটা ভুল ছাড়া কিছু না। আর মেয়েকে এটা দিতে হবে, কারণ মেয়ের নিজস্ব হাত খরচ আছে, তার দান করতে মনে চাবে, তার মন মতো কিছু খরচ করতে মনে চাইবে, সেটা সে কোত্থেকে করবে? এই মোহরের টাকা থেকে করবে। এই রাইট, এই অধিকার ইসলাম তাকে দিয়েছে এবং সে স্বাধীনতা তাকে দিতে হবে। বিধায় মোহরের টাকা নগদ দেওয়াই ভালো। নগদ মোহরের টাকা দিয়ে বিয়ে করেছেন এরকম মানুষ কয়জন আছেন? যদি আমি এখানে জিজ্ঞেস করি, আমার মনে হয় 10% মানুষের হাত উঠবে না। উঠবে? বরং বিয়ে করেছেন 2 যুগ 3 যুগ হয়ে গেছে, এখনো মোহরের টাকা দেন না, এমন মানুষ বহুত আছে। ঠিক না? ঠিক। এটা খুবই অন্যায় কথা। মোহর নগদ দিয়ে দিবেন, এমন মোহর ধার্য করবেন যেটা দেওয়ার মতো। মেয়ের বাপরা আবার এত বেশি মোহর ধার্য করেন যে ওই ছেলে বেচারা সারা জীবন কামাইও দিতে পারবে না। এরকম মোহর রাখবেন না। মনে রাখবেন, মোহরের ফিগার বড় হইলেই যে আপনার মেয়ের বিয়ে টিকবে, এটা ভুল ধারণা। যে বিয়ে টিকার সেটা অল্প মোহরে টিকবে, যেটা টিকবে না সেটার মোহর অনেক বেশি হলেও টিকবে না। অতএব মোহরের ক্ষেত্রে উভয় পক্ষকে দায়িত্বশীল হতে হবে। আর হ্যাঁ, অবশ্যই মোহর নগদ দেওয়া উচিত এবং কর্তব্য। বাসর রাতে দিয়ে দিবেন, ক্লিয়ার। এরকম ধার্য করবেন যেটা ফুল দিয়ে দিতে পারে। এরপরে প্রশ্ন, ফেরেশতা, জিন ও সবকিছু সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন এবং কোথায় ছিলেন? তিনি কি একা ছিলেন? দেখেন, এটার বলে হলো বেদরকারী প্রশ্ন। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন মহান স্রষ্টা, আমরা হলাম তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি। একটা কথা আছে না, আদার ব্যাপারী জাহাজের খবর নেয়। আদার ব্যাপারী জাহাজের খবর নিলে সেটা যদি দোষণীয় হয়, যে তুমি আদার ব্যাপারে তুমি জাহাজের খবর নিতে আসছো কেন, এটা যদি দোষণীয় হয়, অবশ্য জাহাজটা যদি আদার জাহাজ হয় তাহলে আবার খবর নেওয়াটা দোষের না। তো যাই হোক, এটা যদি দোষণীয় হয়, তাহলে আপনি সৃষ্টি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টির আগে কি করতেন, কি করেছেন, এটা আপনার খোঁজ খবর যদি কোরআনে যে কোনো বিবরণ থাকতো, এটা কথা, আমার জানা আমাদের কোনো বিবরণ নাই, তাহলে সেক্ষেত্রে এ সম্পর্কে আপনি জানার বা বোঝার কে? আমরা অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের মতো মনে করি, আমাদের জায়গায় রেখে আমরা কল্পনা করি। যেমন শয়তান আমাদের অনেকের মনে একটা প্রশ্ন তুলে দেয় যে আচ্ছা, আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, আল্লাহকে তাহলে কে সৃষ্টি করেছে? এরকম একটা প্রশ্ন আসে কি আসে না? এ ধরনের প্রশ্ন শয়তান সৃষ্টি করে। এগুলো যখন আসে আউযুবিল্লাহ পড়বেন, বাম দিকে থুতু দিবেন। শয়তান ওয়াসওয়াসা দেয়। এই প্রশ্ন যে করে, সে প্রশ্নটাই একটা ফাসেদ, একটা ভুল প্রশ্ন করে। কিভাবে ভুল প্রশ্ন করে? আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা? স্রষ্টা। আর বাকি সব হলো কি? সৃষ্টি। এখন আল্লাহকে কে সৃষ্টি করছেন, এই প্রশ্ন তোলার মানে হলো আল্লাহকে আপনি আপনার মতো সৃষ্টি মনে করতেছেন, যেন আল্লাহ স্রষ্টা খুঁজে বেড়াচ্ছেন। ঠিক না ঠিক? আল্লাহ তো স্রষ্টা, তাকে কে সৃষ্টি করছেন এই প্রশ্ন আসার মানে হলো তিনি তো স্রষ্টা থাকেন না, তাহলে তিনি সৃষ্টি হয়ে যান। ঠিক না ঠিক?
তো এই ধরনের ফালতু প্রশ্ন অনেক সময় শয়তান আমাদের মাথায় দেয়, এগুলো অনেক সময় আমাদের ঈমান হারা করার জন্য করে। বিশেষ করে আখিরি জামানাতে শয়তান এই জাতীয় ফিতনাগুলো অনেক বেশি হয়। এই জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে, এবং এই জাতীয় প্রশ্ন মনে আসলে সাথে সাথে শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। এবং অলৌকিক বিষয় হলো, আপনি যখনই আল্লাহর কাছে পানা চাইবেন অর্থ বুঝে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমি বুঝতে পেরেছি আমার বাসায় চোর ঢুকেছে, শয়তান আমার ঈমান হরণ করতে এসেছে, আমি আপনার কাছে পানা চাই, দোয়া করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, দেখবেন সাথে সাথে আপনার অন্তরের মধ্যে প্রশান্তি অনুভব করছেন, এবং ওই বিতাড়িত শয়তান থেকে মুক্তির কারণে আপনার মধ্যে ফ্রেশনেস আসছে, আস্থা এবং আত্মবিশ্বাস আসছে, কুমন্ত্রণা দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন, কবর জিয়ারতের সময় সূরা ফাতিহা ও সূরা ইখলাস পড়া যাবে কিনা? ভাই, কবর জিয়ারতের সাথে কোরআনের কোন সূরা পড়ার কোনো সম্পর্ক নাই। আমাদের দেশে কবর জিয়ারতের নিয়ম হিসাবে আমরা অনেকে মনে করি সূরা ফাতিহা একবার পাঠ করতে হয়, সূরা ইখলাস এতবার পাঠ করতে হয়, সূরা আল হাকুমুত তাকাসুর পাঠ করতে হয়, অমুকটা পাঠ করতে হয়। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারতের যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন সেটা একেবারে ক্লিয়ার। সেটা হলো কবরবাসীকে সালাম পেশ করবেন, তাদের জন্য শান্তির দোয়া করবেন, সালামুন আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবাউন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। হে কবরবাসী, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, তোমরা আগে চলে গেছো, আমরা তোমাদের পিছে পিছে আসতেছি, আল্লাহ তাআলা তোমাদের প্রতি আমাদের প্রতি রহম করুন। এই যে দোয়া, এর মাধ্যমে শান্তির দোয়া করা হয়। কবরবাসীর থেকে সালাম দিবেন, কবরের কাছে গিয়ে সালাম পেশ করবেন, এর বাইরে সেখানে গিয়ে কোনো দোয়া দুরুদ, অন্য কোনো দোয়া দুরুদ কিংবা সেখানে গিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত করে তাদের জন্য বকশিশ করা, এরকম কোন পদ্ধতি কবর জিয়ারতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখান নেই। আপনি কোরআন এবং সুন্নাহর দিকে যদি তাকান তাহলে দেখবেন যে এটা কোরআন সুন্নাহয় আসেনি কবর জিয়ারতের পদ্ধতি হিসেবে। কথা কি বুঝাতে পারছি? আর তাছাড়া কোরআন তেলাওয়াতের জন্য এমনি কবরস্থানে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা অনেক উলামা ইকরাম জায়েজ বলেন, কোন কোন সালাফ থেকে বর্ণিত আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঘাটলে দেখা যায়, কোরআন থেকে দেখা যায় যে কোরআন তেলাওয়াতে নামাজের জায়গা হলো মসজিদ, ঘর, এসব। কবরস্থান হলো শুধুমাত্র জিয়ারতের জায়গা, মাজার, সেটা জিয়ারত করার জায়গা। শিক্ষা গ্রহণ করবেন যে আমাকেও চলে যেতে হবে, এবং কবরবাসীর জন্য শান্তির দোয়া আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। এই দুইটা কাজ হলো কবরস্থানে। তৃতীয় কোনো কাজ করার নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। এরপরে প্রশ্ন হলো, আমি লক্ষ্য করেছি আমাদের এলাকায় কবর খোঁড়ার সময় প্রথম কোপের মাটি বড় রাখা হয় এবং দাফন করার শেষে ওই মাটি লাশের বুক বরাবর রাখা হয়। আমি একদিন লক্ষ্য করলাম এক হিন্দুর মৃত্যুর পর তারাও একইভাবে প্রথম কোপের মাটি রাখছে। আমার প্রশ্ন হলো, এটা কি শরীয়তে আছে নাকি আমাদের দেশে, নাকি আমরা তাদের দেখে শিখলাম? আমি জানি না এটা অন্য কোনো ধর্ম থেকে এসেছে কিনা, তবে কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা আছে বলে আমার জানা নেই যে কবরের প্রথম কোপের মাটিটা একটু বড় করে রেখে কোদালে আলাদা করে রাখা, কবর দেয়া শেষ হয়ে গেলে মুর্দার লাশের কবরের বুক বরাবর রেখে চলে যাওয়া, এরকম কোনো কাজ করার নির্দেশ কোরআন হাদিস কোথাও দিয়েছে বলে আমার জানা নাই। এবং এটা করলে যে কোনো ফজিলত হবে সেরকমটিও বর্ণিত হয়ে চলে যায় না। আমাদের দেশে অনেক কিছুই আমাদের মন গড়া আছে, নিজেরা আমরা আবিষ্কার করে নেই অথবা অন্যদের থেকে ধার নিয়ে করি। কবরে আপনি মুর্দাকে যখন রাখবেন তখন দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে আমি তাকে রাখলাম। শেষ। কবর দেয়া শেষ হয়ে গেল, বিসমিল্লাহ বলে দাফন করলেন, মাটি দিলেন, দেয়া শেষ হয়ে গেল। এরপরে কিবলামুখী হয়ে যারা কবর দিয়েছেন তারা মুর্দার জন্য দোয়া করবেন। দুইটা দোয়া, এক হলো তার ক্ষমা প্রার্থনা তার হয়ে, আল্লাহ যেন তাকে মাফ করেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর দেওয়ার পর, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু আত-তাসবীহ, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে মাফ চাও এবং সে যেন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে ঈমানের উপরে অটল থাকতে পারে যেমন দুনিয়াতে ছিল, সেই দোয়াটা করো। এইজন্য মাইয়াতকে দাফন করার পর কিবলামুখী হয়ে আপনি এভাবে দোয়া করতে পারেন, আল্লাহ আপনি আমার এই ভাইকে বা এই লোকটাকে আপনি মাফ করে দেন এবং তাকে মুনকার নাকিরের প্রশ্নের জবাবে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দেন যেমন সে দুনিয়াতে ছিল। এটা সুন্নাহ। এর বাইরে কবর কেন্দ্রিক যে আপনার বুকে মাটি রাখা বা অন্য কোনো কিছু যেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত নয় সেগুলো আমাদের জন্য পরিত্যাজ্য। এগুলোকে আমরা সিস্টেম বানিয়ে ফেললে সেটা বিদআতে পরিগণিত হবে। বিধায় কবর দিতে গিয়ে যেন এরকম কোনো কাজ আমরা না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এটা কতটুকু সত্য? স্বামীর পায়ের নিচে
স্ত্রীর জান্নাত, এটা একেবারেই মিথ্যা। অর্থাৎ কোন হাদিস দ্বারা এরকম কোনো কিছু প্রমাণিত নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা কোরআন হাদিসে কোথাও আছে যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। তবে হ্যাঁ, এটা ঠিক, স্বামীর আনুগত্য, স্বামীর নির্দেশ মেনে চলা, তাকে মুরব্বী হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করা এবং যথাসম্ভব আদব লেহাজ ইত্যাদি বজায় রাখা আল্লাহকে খুশি করার জন্য, এটা নারীর জান্নাতে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা পূর্ব শর্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যখন ৫ ওয়াক্ত নামাজ পড়ে ঠিকমতো, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাটা রাখে ঠিকমতো, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর কথা মেনে চলে, সারাদিন তর্ক করে না, ভেজাল লাগায় না এবং বেয়াদবি করে না, মেনে চলে, যেটা এখন হারাই গেছে সমাজ থেকে। দিনদার অনেক পর্দানসীন, অন্য অনেক ক্ষেত্রে দিনদার মেয়েদের মধ্যেও নেই, আল্লাহ মাফ করুন এটা। কারণ একটা হাওয়া চলছে, এই হাওয়াটা শয়তান চালাইছে, মেয়েদেরকে নানা রকম উস্কানি দিয়ে তাদেরকে স্বামীর অবাধ্য করে দিচ্ছে। অথচ একজন ইমানদার নারী তার জান্নাতে যাওয়ার জন্য এটা একটা পূর্ব শর্ত। ওয়াহাফিজাত ফারজাহা, এবং যদি নিজের ইজ্জত সম্মানকে হেফাজত করে, কোনো গুনাহে লিপ্ত না হয়, তাহলে সেক্ষেত্রে সে জান্নাতের ৮ দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারবে। তো এই জন্য একজন নারী জান্নাতে যাওয়ার জন্য তার স্বামীর যৌক্তিক এবং বৈধ নির্দেশগুলো মেনে চলা, আনুগত্য করা এবং স্বামী এবং তার নিজের চরিত্র হেফাজতের উপরে দায়িত্ববান থাকা, এটা তার কর্তব্যের অংশ। এর মাধ্যমে তিনি জান্নাতে যেতে পারবেন। তার মানে এই না যে স্বামীর পায়ের নিচে জান্নাত আছে। এবং এই জাতীয় অনেক কথা আমাদের সমাজে আছে। আরেকটা আছে, আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এইভাবে, এই ভাষায় হাদিসে বর্ণিত হয় না বিশুদ্ধভাবে, বরং যেটি আছে সেটি হলো, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিহাদের ময়দানে যেতে চেয়েছেন অনুমতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, তোমার মা বেঁচে আছে কিনা, বাবা আছে কিনা? তখন তিনি বলেছেন আছে। যখন বললেন বেঁচে আছে, বললেন সেইখানে তুমি জিহাদ করো, অর্থাৎ তাদের খেদমত করো। কোন কোন বর্ণনায় আসছে যে তাদের পায়ে পড়ে থাকো, অর্থাৎ সেবা করো, আর জান্নাত তোমার জন্য সেখানে আছে। এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন মূলত যে মা বাবার খেদমত, সেবা, তাদের দায়িত্ব পালন করা, তাদের প্রতি আদব লেহাজ বজায় রাখা, তাদের খেয়াল খোঁজ খবর রাখা, এটা সন্তানের কর্তব্য। এর মাধ্যমে সে জান্নাত পাবে। তারা হলেন আমাদের জান্নাতের দুয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে আসছে বলেছেন যে রিদার রব্ব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্ব ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। যৌক্তিক কারণে যদি মা বাবা নাখোশ হয় তো আল্লাহও নাখোশ হয়ে যায়। এই জন্য সেটা ঠিক আছে। তাই বলে আমরা আপনার যেটা হাদিসে না, বিশেষ করে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত বা জান্নাত, এরকম কথা বলবো না। এরপরে প্রশ্ন হলো, দুনিয়াতে সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রথম কি সৃষ্টি করেছেন এই সম্পর্কে একটা হাদিস থেকে আমরা জানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। যদিও অন্যান্য আরো অনেক বর্ণনার দিকে তাকালে দেখা যায় তারও আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর আরশ, এবং কোন কোন বর্ণনা দ্বারা দেখা যায় পানি। তার মানে আল্লাহর আরশ, পানি, কলম, এগুলো সবার আগে, সবকিছুর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কলমকে সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন কলমকে লেখো, তখন কলম যা লিখেছে সেটাই হচ্ছে এবং ঘটে চলবে কিয়ামত পর্যন্ত বা তারও পরে। এটা বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। উলামায়ে কেরাম, গবেষক, মুহাক্কিকিন, ওনাদের অনেকেই বলেছেন যে কলমটাই সবকিছুর আগে। তবে অন্যান্য অনেক গবেষকরাই বলেছেন যে কলমেরও আগে হলো আল্লাহর আরশ, সেটা সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর এর বাইরে একটা হাদিস আপনারা আমাদের এদেশে বেশি বেশি শুনে থাকেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন আল্লাহ তাআলা সবকিছুর আগে আমার নূর সৃষ্টি করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমাদের অনেক ভাইরা এই হাদিস বলেন। এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসগণ বলেছেন হাদিসটি জাল। কোন টাকাকে যদি ব্যাংক বলে এটা জাল নোট, তাহলে সেটা আপনি গ্রহণ করবেন? হাদিস যারা বর্ণনা করেন, যারা সংরক্ষণ করেন, হাদিসের যাচাই বাছাই করেন, মুহাক্কিক, মুহাদ্দিস যারা, তারাই যখন কোন হাদিসকে রেকমেন্ড করে দেন এই হাদিসটি জাল, ভিত্তিহীন, এবং সেটা প্রমাণিত হয়, সেই হাদিস বর্ণনা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উল্লেখ করা আমাদের জন্য জায়েজ নাই। তার নামে মিথ্যাচার করলে সে ব্যক্তি জাহান্নামের টিকেটে রিজার্ভেশন করে ফেললো। মান্নি কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বিধায় এই কথা আমরা বলবো না। তাহলে খোলাসা কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেটা বলা হচ্ছে যে তার নূর প্রথম সৃষ্টি করা হয়েছে, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন হাদিস বর্ণিত হয়নি বিশুদ্ধভাবে, যার কারণে বিশ্বাসটা আমরা করবো না। এখন এই কথা বললে অনেকে বলবে তাহলে আপনাদের মধ্যে রাসূলের মহব্বত নাই। হ্যাঁ, রাসূলের আপনি অবমাননা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, আপনি কিসের মুসলমান? ভাই, ভালোবেসে যাকে
যতটুকু মর্যাদা দিতে হবে সেখান থেকে যা না, অবাস্তব মিথ্যা কথাও যদি আপনি ভালোবাসা মানুষের জন্য বলেন, তাহলে এটা ভালোবাসা হয় না। বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের মর্যাদা দিতে গিয়ে তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। অর্থাৎ মর্যাদা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে। তোমরা আমার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমার মহব্বতে সীমা লঙ্ঘন করিও না। আজ আমাদের অনেক মুসলমান ভাইরা সে সীমা লঙ্ঘনটা করছেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ওহীর মাধ্যমে জ্ঞাত হয়ে অনুমান করেছেন এবং জেনেছেন, সেটা তিনি বলেছেন। বিধায় আমরা এরকম কোনো কথা বলবো না। তাহলে খোলাসা কথা হলো, আল্লাহর সৃষ্টি জগতে প্রথম সৃষ্টি হলো এই তিনটি, কলম, আরশ এবং পানি। এরপরের প্রশ্ন হলো, আমরা প্রবাসে থাকি, একটা রুমে অনেক লোক থাকি, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান থাকি এবং একসাথে কাজ করি, কিন্তু মুসলমান ছাড়া অন্যরা শুয়োরের মাংস এবং মদ পান করে, আবার একসাথে আমরা রান্না করে খাওয়া দাওয়া করি, এটা সঠিক কিনা বেঠিক? প্রথম কথা হলো যে অন্য ধর্মাবলম্বী মানুষদের সাথে উঠা বসা করা, কায় কারবার করা, এটা হাদিসে নিষেধ নাই, বরং একটা সমাজে তাদের সাথে মিলেমিশে থাকার নির্দেশে আমাদেরকে কোরআন হাদিস করেছে। এবং অর্থাৎ সাধারণ যে মুসলমানরা আছেন তাদের সাথে, এবং সেই সাথে তারা যদি একই জায়গায় থাকার কারণে তারা তাদেরটা রান্না করে খায়, আপনি আপনারটা রান্না করে খান, তাতেও গুনাহ হবে না। তবে এই মেশার ফলে আপনার মধ্যে ঈমান বিধ্বংসী, ঈমান বিরোধী বা কুফরি শিরকের কোনো কিছু তাদের আপনার মধ্যে যেন না আসে, সে ব্যাপারে আপনাকে দায়িত্বশীল এবং সচেতন থাকতে হবে। যদি একই পাতিলে রান্না করেন, তারাও রান্না করে, আপনারাও রান্না করেন, সে হারামটা রান্না করে, আপনি হালালটা রান্না করেন, তো এটা অনুচিত কাজ। এটা অনুচিত কাজ, বিশেষ করে নাজাসাতুল আইন, শুকরের মতো বস্তু যখন সে রান্না করে। বিধায় একই চুলাতে হয়তো সে তার পাতিলে রান্না করলে, আপনি আপনার পাতিলে রান্না করলেন, এটাতে কোনো অসুবিধা নাই। অন্য বউয়ের বিয়ে করার, অল্প বয়সে বিয়ে করার ফজিলত কি কোরআন হাদিসের আলোকে? অল্প বয়সে বিয়ে করার কোনো ফজিলত আমার জানা নাই ভাই। তবে উপযুক্ত হয়ে গেলে দেরি না করে তাড়াতাড়ি বিয়ে করার, এটার ফজিলত জানা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অভিভাবকদেরকে, এখন অভিভাবকদের হাদিস ছেলেরা টানাটানি করে, ওই হাদিস নিজেরা পড়ে, যেটা মুরব্বীদের পড়া দরকার, চাচারা এগুলো পড়েও না, ওইগুলো ভাতিজারা পড়ে শুধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবকদেরকে বলেছেন, তোমাদের সন্তানদের জন্য উপযুক্ত পাত্র পাত্রী যখন পাবে, তখন আর দেরি করবে না, দ্রুততার সাথে বিয়ে দিয়ে দিবে, বেশি বাস বিচার করতে যাবে না, আর তথাকথিত পায়ে দাঁড়ানো এটা সেটা অজুহাত দিয়া লেট ম্যারেজের দিকে যাবে না, বিবাহকে বিলম্ব করবে না। এটা চাচাদেরকে আল্লাহ নির্দেশ করেছেন। চাচাদের নির্দেশ যদি না মানেন, তো আল্লাহর কাঠগড়ার আসামি হবেন। এই ভাতিজাদের আত্মচিৎকার শুনতে শুনতে আর ভালো লাগে না। এই বেচারারা হারাম থেকে বাঁচতে চায়, এটা ঠিক। যখন হালালের পথ বন্ধ করে দেওয়া হবে, কঠিন করা হবে, তখন হারামের পথ উন্মোচিত হবে, হারামের পথ খুলবে। এমনিতে চতুর্দিকে যে ফিতনা, চাচারা অনেকে বলবেন যে আমরা তো 30 বছর 25 বছর বয়স পর্যন্ত বিয়ের কথা মুখ দিয়ে বাইর করি না, এখন এত বেশরম হয়ে গেছে পোলাপাইন, বিভিন্ন ভাবে বলে, হুজুরে দিয়ে বলায়, বিভিন্ন ভাবে প্রশ্ন করায়। দেখেন চাচারা, আপনাদের সময় এত ফিতনা ছিল না বাবা। এখন যুবক কোন দিকে যেতে পারে না, শয়তান চতুর্দিকে ফিতনার জাল বিছিয়ে রেখেছে তার ঈমান হরণ করার জন্য, তার চরিত্রকে ধ্বংস করার জন্য, তাকে নষ্ট করার জন্য। আপনাদেরকে সেটা বুঝতে হবে। আপনার সন্তান যদি বিপদগামিতার পথে চলে যায়, দিন দুনিয়া দুইটা ধ্বংস হবে, আপনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। সেই সাথে ঠিক বলা যুবকদেরকে বলতেছি, সব জায়গায় বলি যে শুধু ঠিক ঠিক বললে হবে না, একটু কামে রোজগারও করেন। কামে রোজগার করবেন না, শুধু চাচার উপরে হোটেলে বসে বসে খাওয়ার ধান্দা করবেন। হ্যাঁ, নিজে খাইতেছেন আর এবার আরেকটা আইনা, এবার বাবা সেটারও পালক, সেটা বলবেন। আপনি অন্তত চেষ্টাটা করেন। ডাল ভাত খাওয়ানোর ব্যবস্থা হয়ে গেলে চাচারা দেরি করবেন না, যে একজন মেয়ে ডাল ভাতের অ্যারেঞ্জ করতে পারে, ছেলেকে বিয়ে দেন। আর যদি আল্লাহ আপনার সামর্থ্য দেয়, সেটা দিয়া ছেলেকে হেল্প করবেন। আর যদি এখনই বিয়ে করলে অসুবিধা হয়, অন্তত আগদ পড়ায়া রাখেন, যাতে হারাম সম্পর্ক না থাকে, সম্পর্কটা হালাল থাকে, যদি ভালো উপযুক্ত পাত্র পাত্রী পান। দেখেন, অল্প বয়স নয়, উপযুক্ত বয়স হলে আর বিয়েতে দেরি করা উচিত না। লেট ম্যারেজের অনেক ক্ষতি আপনারা আমার চেয়ে ভালো জানবেন, বিশেষ করে যারা জেনারেল শিক্ষিত তারা। লেট ম্যারেজের কারণে আজকাল দেখা যায় অনেক দেরিতে বিয়ের কারণে, বিলম্বে বিবাহের কারণে সন্তান সন্ততি হয় না, এবং বন্ধাত্ব এবং সন্তান না হওয়ার অভিযোগ বাংলাদেশে দিন দিন অনেক বেড়ে চলেছে। এটার একটা বড় কারণ হলো লেট ম্যারেজ।
আর উপযুক্ত বয়স হলে দেরি না করে সময় মতো বিয়ে করে ফেললে একটা বড় সুবিধা হয় কি জানেন? আপনি অল্প সময়ের মধ্যে সব গোছায় ফেলতে পারবেন। ধরেন আপনার বয়স যখন 45, ততক্ষণে মাশাআল্লাহ আপনার ছেলে উপযুক্ত হয়ে গেছে, মেয়ে উপযুক্ত হয়ে গেছে, এবং তাদেরকে সবগুলাকে আপনি লাইনে রাখতে পারবেন। বেলাইনে যাওয়ার সুযোগ নেই, কারণ আপনি তখনও শক্ত সবল মাশাআল্লাহ উপার্জন করেন। ছেলে যদি বেশি তেড়ামি করে কানটা ধরে আস্তে করে বাইর করে দিতে পারবেন। কিন্তু যদি বুড়ো বয়সে বিয়ে করেন, বিয়ে করতে যদি 35, 36, 37 বছর লাগাই দেন, 30 পার করে দেন, তাহলে এবার ছেলে হবে, তারপরে সেটা মানুষ হবে, 50 বছর পর্যন্ত আপনি গানই টানতে হবে। এরপরে যে ওটা অমানুষ হয়, এবার তো বুড়ো হয়ে গেছেন, রিটায়ারমেন্টে চলে গেছেন, উপায় নাই। এবার ওর বেয়াদবি সহ্য করা ছাড়া আর কোনো উপায়, হাজারো সমস্যা হয়। এই জন্য উপযুক্ত বয়সে বিয়ে করে ফেলতে হয়। যতজন লেট ম্যারেজ করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে আজকাল মেয়েরা অনেক দেরিতে বিয়ে বসে, ছেলেরা অনেক দেরিতে বিয়ে করে, অথচ আমাদের মা চাচি, বরং নানি দাদিরা, মা চাচিদের আগের প্রজন্ম, নানি দাদিরা, তাদের বিয়ে খুব বেশি বয়স করে দেওয়া হতো না, উপযুক্ত হলেই দিয়ে দেওয়া হতো। তাদের এক একজনের মাশাআল্লাহ 10টা, 12টা, 15টা করে বাচ্চা কাচ্চা হইতো। আবার 2-4টা করে গরু পালতেন, মনকে মন ধান সিদ্ধ করতেন, 5-7 জন কাজের লোক খাওয়াইতেন, এত বড় বড় পাতিলে ডেকে ভাত রান্না করতেন, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেন। মাশাআল্লাহ সেই দাদিরা এখন 2-4 জন বেঁচে থাকলে দেখেন আপনার চশমা লাগে, আমার চশমা লাগে, ওনার চশমা লাগে না। আপনি দাঁতের ডাক্তারের কাছে যাইতে আসতে আপনার জুতা ক্ষয় হয়ে যাচ্ছে, ওই দাদির নানির আর জুতা ক্ষয় করা লাগে না, দাঁত এখনো টনটনা। ঠিক না ভাই? ঠিক। অতএব বিয়ে দেরিতে করার মধ্যে কল্যাণ নাই, বরং অকল্যাণ আছে। কিন্তু তাই বলে আবার সময়ের আগে না। প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে অল্প বয়সে বিয়ে করার ফজিলত না। অল্প বয়সে নিজেকে বাঁচিয়ে রাখবেন, হারামের সংশ্লেষ থেকে দূরে রাখবেন, এবং অভিভাবকরা তাদের দায়িত্ব পালন করবেন। যে সমস্ত অভিভাবকরা দেরিতে বিয়ে দেন সন্তানকে, তারা লুজার হন, ক্ষতিগ্রস্ত হন। আখিরাতেরটা তো আছে, দুনিয়াতেই হন। অতএব এই কাজটা করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এবার প্রশ্ন হলো, দয়া করে তায়াম্মুমের নিয়মটি বলবেন। অধিকাংশ মানুষ তায়াম্মুম সম্পর্কে অজ্ঞ। কোন কারণে তায়াম্মুম করা যাবে এবং নিয়ম বলে দিলে অনেক মানুষ তায়াম্মুম সম্পর্কে জানতে পারবে। এটা ঠিক। তায়াম্মুম পবিত্রতা অর্জনের একটা মাধ্যম, ওযু এবং গোসলের বিকল্প। আপনি কোনো কারণে ওযু করতে পারতেছেন না, যেমন কথার কথা, আপনি এমন কোন জায়গায় আছেন যেখানে পানি নাই, হাসপাতালে বেডে শায়িত আছেন, পানি ব্যবহার করা যাচ্ছে না, অথবা বিমানে আছেন, পানি নাই, অথবা পানি ব্যবহার করা যাচ্ছে না, তাহলে এরকম জায়গায় আপনি তায়াম্মুম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্টভাবে নির্দেশ করেছেন যে তোমরা যদি পানি না পাও বা পানি ব্যবহার করার মতো না থাকে, তাহলে তায়াম্মুম করবে। তায়াম্মুম কি দিয়ে করবেন? মাটি এবং মাটি জাতীয় জিনিস দিয়ে। কিভাবে করবেন? আপনি তায়াম্মুম করবেন হলো মুখ এবং হাত মাসা করবেন, মাটিতে হাত মেরে, এরপরে সেটাকে ঝেড়ে মুখমণ্ডল মুছবেন। আপনি অজুতে যতটুকু মুছতেন একটু ঝেড়ে তারপরে মুছবেন, যাতে ধুলাবালি মুখে অতিরিক্ত না লাগে। ধুলা মাখাইতে হবে এটা জরুরি না, শুধু টাচ করবেন। এটা পুরো হাতে ধুলা লেগে ফেলতে হবে এমন কোনো জরুরি না, বরং সেটাকে ঝেড়ে ফেলবেন, এরপরে পুরো মুখটা মুছবেন এবং হাত মুছবেন। এই মুখ আর হাত মুছতে হবে, মাথা মাসা করা লাগবে না, পাও মাসা করা লাগবে না। এই দুইটা করলে তায়াম্মুম হয়ে যাবে। গোসল ফরজ হয়েছে, এমন কোন জায়গায় আছেন পানি নাই, অনেক দূর পর্যন্ত পানি নেই, এবং ধারে কাছে কোথাও পানি পাওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করে গোসল করতে পারেন। অথবা আপনি এমন অসুস্থ, এমন অ্যাক্সিডেন্ট করেছেন যে পানি দিয়ে গোসল করার মতো না, তাহলে আপনি তায়াম্মুম করতে পারবেন। কিন্তু যদি এমন হয় কথার কথা হাত কাটা গেছে, আপনি তায়াম্মুম শুরু করবেন, হবে না। হাত যেটুক কাটা গেছে, ব্যান্ডেজ আছে, ওইটুক রেখে বাকিটুকু আপনি ধোবেন, ওযু করবেন, ওই জায়গাটা ভিজা হাত দিয়ে মুছে ফেলবেন। আর গোসল যদি করার মতো না থাকে, অথচ গোসল ফরজ হয়ে গেছে, এত বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে যে গোসল করার মতো অবস্থা নেই, শরীরে অনেক জায়গায় ব্যান্ডেজ, বা ওই যে অনেক সময় দেখা যায় বসন্ত উঠে, বা অনেক কারণে গোসল করার মতো অবস্থা নেই, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করে ফরজ গোসলের কাজও সারতে পারবেন, ওযুও সারতে পারবেন। এই তায়াম্মুমটা হলো ওযুর বিকল্প। অনেকে আছেন ওযু করতে পারছেন না, নামাজ পড়েন না। নামাজটা মাপ নাই ভাই, কোন অবস্থায় মাপ নাই। আপনি ওযু করতে পারেন না, তায়াম্মুম করেন। গোসল করতে পারতেছেন না, তায়াম্মুম করেন। দাঁড়ায় পড়তে পারতেছেন না, বসে পড়েন। বসে পড়তেছেন না, শুয়ে পড়েন। সেন্স যতক্ষণ আছে নামাজ পড়তে হবে। আপনার পোশাক নাই, সতর ঢাকা ফরজ, সে ফরজ আদায় করার সুযোগ নেই, তাহলে বসে বসে ইশারায় নামাজ পড়েন, তারপরও আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ মাফ নেই। অনেকে আছেন এই সমস্ত অজুহাতে নামাজ বাদ দেন। বিমানে যাচ্ছেন, নামাজ পড়তেছেন না, ট্রেনে যাচ্ছেন, নামাজ পড়তেছেন না, অথচ নামাজি মানুষ। কোন অবস্থাতে নামাজ ত্যাগ করার সুযোগ নেই। রেলে, বিমানে, বাসে
কোথায় আছেন আপনি? নামাজ ছাড়া আপনার উপায় নেই, নামাজ পড়তেই হবে আপনাকে যে অবস্থায় আছে। সাধ্যের শেষটুকু চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, হুজুর আমার একটা প্রশ্ন, যে আমি একজন মহিলা আর আমি এক মাযহাবের অনুসারী। একটা কষ্টের বিষয় যে আমার স্বামী সাহেব মাযহাব মানেন না, তবে তিনি হাদিস মানেন, আর তিনি একজন জেনারেল শিক্ষিত। প্রশ্ন হলো মাযহাব মানা কি, জানলে উপকৃত হব। দেখুন, ঘরে ঘরে আজ এই সমস্যা দেখা যায় যে স্বামী তিনি হয়তো সরাসরি হাদিস কোরআন দিয়ে চলবেন, তিনি কোনো মাযহাব মানবেন না, স্ত্রী মাযহাব মানবেন। আবার দেখা যায় এর উল্টা, স্ত্রী হয়তো মাযহাব মানবেন না, হাদিস কোরআন থেকে ডাইরেক্ট তিনি আমল করবেন, আর স্বামী হয়তো কোনো মাযহাবের অনুসরণ করেন। এটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কামড়া কামড়ি, গন্ডগোল ফাসাদ হয়, এমনকি বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়। এরকম ঘটনা অহরহ দেখা যায়। ভাইরা আমার, এটা হয় আমাদের অজ্ঞানতার কারণে, আমাদের সীমালঙ্ঘনের কারণে, আমাদের বাড়াবাড়ি করার কারণে। মনে রাখবেন, 4টি প্রসিদ্ধ মাযহাবের 4টি কোরআন এবং হাদিসের উপরে এগুলোর ফাউন্ডেশন গড়ে উঠেছে, এগুলোর ভিত্তি গড়ে উঠেছে কোরআন এবং হাদিসের উপরে। এই মাযহাবের যে ইমামগণ, যাদের গবেষণা, আমরা অনেকে মনে করি মাযহাব মানে হলো যার মাযহাব তার অনুসরণ করা। তাহলে কোরআন বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে আমরা তাকে কেন অনুসরণ করবো? এটা তো যুক্তির কথা, কিন্তু ব্যাপারটা তো সেরকম না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব মানে তিনি যা বলেছেন সেটার অনুসরণ না, এটা মাযহাবের ভুল ব্যাখ্যা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবে শত শত হাজার হাজার, বরং বহু মাসআলাতে তার কথার উপরে ফতোয়া না, তার মাযহাবে কেউ আমল করে না তার কথার উপরে, তার ছাত্রের কথার উপরে আমল করা হয়, যেহেতু এটা কোরআন হাদিসের কাছাকাছি। অতএব স্বয়ং মাযহাবের ইমামগণ বলেননি যে আমাদের অন্ধ অনুকরণ করবে, আমরা যা বলবো সেটা করবে, এটা তারা বলেননি। এবং বাস্তবিক ক্ষেত্রে এটা যে হয় যে সবাই ওই ব্যক্তিকে অনুসরণ করে, ব্যাপারটা সেরকম নয়। জন্য হাদিস কোরআনের বিপরীতে এটাকে দাঁড় করাবেন না আল্লাহর ওয়াস্তে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমরা যখন কোরআন এবং হাদিসের আলোকে কোনো কিছু জানতে পারবো পরিষ্কার ভাবে, আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন সেটা মানতে আমাদের কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব, কোনো সংশয় থাকা উচিত না। এখন স্বামী ধরেন হানাফি মাযহাব মানেন, স্ত্রী হাম্বলি মাযহাব মানেন, কোনো অসুবিধা নেই। ইসলাম এক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করে নাই, আপনি কেন গন্ডগোল করবেন? এই গন্ডগোল করা জায়েজ নাই। আর একজন মানুষ কোরআন হাদিস দিয়ে যদি চলতে পারেন নিজে থেকে সবকিছু দিয়ে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু এটা জানার জন্য, অর্থাৎ এটা করার জন্য বিপুল পরিমাণে হাদিস কোরআনের ইলম থাকা দরকার। এত সহজ না। অনেক বড় বড় ওলামাগণ, শেখ বিন বাজ রহমতুল্লাহ মতো মানুষ নিজেকে হাম্বলি মাযহাবের দিকে নিসবত করতেন। অবশ্য তিনি হাম্বল রাহিমাহুল্লাহর বহু মাসআলা কোরআন হাদিসের আলোকে তার কাছে মনে হয়েছে যে সেটা মারজুক, তিনি সেটা গ্রহণ করেননি। অতএব এটা নিয়ে আমাদের মধ্যে গন্ডগোল থাকা উচিত না। স্বামী হন আর স্ত্রী হন, আপনি যেই হন না কেন, সালাফি হন, হানাফি হন, যেই হন না কেন, আল্লাহর ওয়াস্তে এই একটা কারণে স্বামী স্ত্রীর মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি যেন না হয়। হ্যাঁ, মৌলিক কোনো সমস্যা, আকীদাগত বড় বিভ্রান্তি আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু মাসআলাগত মত পার্থক্যের কারণে নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ করা জায়েজ নাই। স্বামী হন আর স্ত্রী হন, যিনিই করেন, তাহলে বুঝতে হবে এটা তার জ্ঞানের স্বল্পতা। ইসলাম আমাদেরকে এরকম সংকীর্ণ এবং এ ধরনের বিভ্রান্তির পথে যেতে বলেনি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি অনেক আগে একটি দোকানে কিছু খাবার খেয়েছি, সামান্য কিছু টাকা বাকি ছিল, আমি বলেছিলাম পরে দিব, পরে আর ওই দোকানও নাই, ওই দোকানদারকেও খুঁজে পাই নাই, এখন টাকাগুলো আমি কি করব? তাহলে সেক্ষেত্রে এই টাকাগুলো দান করে দিবেন দোকানদারের তরফ থেকে সওয়াবের উদ্দেশ্যে। আল্লাহ এর সওয়াবটা দোকানদারকে দিতে চাই। আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিলেন, সওয়াব পেয়ে যাবেন কে? ওই দোকানদার ব্যক্তিটা। এরপরে প্রশ্ন হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন, এই বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে মিলাদ পড়া কতটুকু যুক্তিসঙ্গত, একটু বিশ্লেষণ চাই। ভাই, আমাদের সমাজে অনেক মানুষ মিলাদ পড়েন, মিলাদ পড়তে পড়তে সমস্যার দুরূদ পড়তে পড়তে দাঁড়িয়ে যান এই উদ্দেশ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছেন। তো তিনি যদি চলে এসে থাকেন, তাহলে সেক্ষেত্রে তিনি এসেছেন, এর জন্য সম্মানার্থে কি করতে হবে? দাঁড়িয়ে যেতে হবে, যেন সবাই দাঁড়িয়ে দুরূদ পড়েন। ভাইরা আমার, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তি ভালোবাসা থেকে করা হয়, শত্রুতা থেকে করা হয় না। উদ্দেশ্য ভালো, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোন শিক্ষা দেন নাই যে তোমরা আমার জন্য দুরূদ পাঠ করতে করতে দাঁড়িয়ে যাবে, এরকম কোন নির্দেশ তিনি দেন নাই। আচ্ছা, আমরা নামাজের মধ্যে দুরূদ পড়ি না পড়ি না? পড়ি কিনা? সে দুরূদটা কখন পড়ি? আমরা বসা অবস্থায় পড়ি, তাই না? তো এবং সে দুরূদটা হলো দুরূদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, দুরূদ ইব্রাহিম, ঠিক না বেঠিক? একটু বোঝার চেষ্টা করেন। আমরা নামাজের মধ্যে শত শত মানুষ যার যার মতো দুরূদ পড়ি, ইমাম সাহেবের সাথে সুর মিলায় না, যার যার দুরূদ শেষে পড়ি, তাই না? এই দুরূদটা পড়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসে?
কি বলেন? যারা মনে করেন মিলাদে উনি হাজির হয়ে যান, তারাও কি বলেন যে নামাজের সময় উনি হাজির হন? যদি হাজির হতেন তাহলে তো দাঁড়ায় যেতেন, তাই না? অথচ সেখানে তো আপনি দাঁড়ান না, তাহলে মিলাদে কিভাবে রাসূল চলে আসে? আবার অনেক সময় দেখা যায় চারপাশে গোল হয়ে আমরা কিয়াম করি, মাঝখানে একটা বালিশ রাখি অথবা একটা চেয়ার রাখে, আছে না নেই? কয় রাসূল আসে এখানে বালিশ রাখছে, এখানে বসবে, শোবে, চেয়ারে বসবে। আবার সবাই গোল হয়ে আসে, রাসূলের ঢুকার জায়গা কোথায়? ঢুকার জায়গা তো বন্ধ করে দিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, একই সঙ্গে হাজার হাজার জায়গায় মিলাদ হচ্ছে, উনি কয় জায়গায় যাচ্ছে? আর সবচেয়ে বড় কথা হলো ভাই, আপনার মিলাদের যদি এত পাওয়ার থাকে যে আপনার মিলাদের চুটে, আপনার দুরুদের মহব্বতের টানে, হ্যাঁ, দুরুদের অ্যাকশনে এবং আন্তরিকতায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হাজির হয়ে গেছেন, তাহলে নামাজের দুরুদ পাঠ করা হয় ওইটাতে এর চেয়ে শ্রেষ্ঠ, এর চেয়ে আবেগঘন মুহূর্ত। তখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জোরে উপস্থিত হওয়ার কথা। আপনি যদি সাধারণ মিলাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেছে এই জন্য দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে নামাজের সময় যখন দুরুদ পড়েন সবাই, তখন তো ফ্যানের সাথে ঝুলা উচিত। বুঝেন না কথা? তো এগুলো আমাদের অনেক ভাইদের ভুল ধারণা। আমরা মনে করি আমাদের ভাইরা ভুল বুঝছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দুরূদ প্রেরণ করার জন্য বহু হাদিসে নির্দেশ করেছেন। মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাযিল করবেন। তিনি একবার বলেন নাই তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করার পর পাঠ করতে করতে দাঁড়ায় যাবে, একবারও বলেন নাই কোথাও। তাহলে কেন আমরা সেই কাজটা করব যেটা তিনি নিজে শিখায়া যান নাই, নিজে করে যান নাই? আল্লাহ আমাদের ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। এরকম যদি কেউ করে, করতে দেন, পারলে সুন্দর করে বুঝান, আর না হলে এটা নিয়ে গন্ডগোল ফাসাদ করবেন না, মারামারি কাটাকাটিতে লিপ্ত হবেন না। দুঃখজনক আমাদের দেশে এটা নিয়েও মারামারি হয়, হয় কি হয় না? ভাইরে, এই মারামারিটা জায়েজ নাই, গুনাহের কথা, কোন অবস্থাতে জায়েজ নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, কোন ব্যক্তি মনে হচ্ছে ভুলে আছেন, যিনি ভুলে আছেন তিনি মনে করতেছেন আমি ভুলে আছি, হতে পারে, তাহলে দৃষ্টিভঙ্গি হবে আমাদের উভয়ের যে আমার ভাই বিপদগ্রস্ত। আপনার মায়ের পেটের ভাই, তিনি নেশা করে পড়ে থাকেন যেখানে সেখানে, আপনার মান সম্মান থাকে না, আপনি তাকে শত্রু মনে করবেন? নাকি আপনার বরং দুঃখ হবে যে আহারে আমার ভাইটা ভুল পথে আছে? ঠিক একইভাবে একজন মানুষ বেদাতে লিপ্ত মানুষটা আমার বিপদগ্রস্ত ভাই, আমার বিপদগ্রস্ত ভাই, সে আমার শত্রু না, এই মানসিকতা থাকতে হবে। তাহলে আর মারামারি গন্ডগোল ফাসাদ হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের এলাকার একটি মসজিদ আছে, রবির বাজার মসজিদ। আমাদের অনেকের ধারণা এই মসজিদে নামাজ পড়লে বা টাকা দান করলে সওয়াব বেশি হবে এবং মনের আশা পূরণ হবে। এরকম ধারণা কি সঠিক? এরকম একটা মসজিদ বোধহয় কিশোরগঞ্জে আছে, পাগলা মসজিদ নাকি, সেই মসজিদের দান বাক্সে টাকা তো টাকা, টাকার পাশাপাশি ডলার, রিয়াল, পাউন্ড, বিভিন্ন বৈদেশিক মুদ্রা পাওয়া যায়, স্বর্ণ গহনা পাওয়া যায় এবং সেগুলোর স্তূপ হয়ে যায়। অনেকদিন পরে খুললে জেলা প্রশাসনের তরফ থেকে সেটা গণার জন্য ব্যাংক থেকে লোক হায়ার করে আনা লাগে এবং শত শত লোক গণে, কোটি কোটি টাকা পড়ে একটা মসজিদে। কেন? কারণ অনেকে মনে করে এই জায়গায় টাকা দিলে উদ্দেশ্য পূরণ হবে। হয়তো কারোর হয়েছে কাকতালীয় ভাবে, এখানেও টাকা দিয়েছেন, নসিবে ছিল, হয়েও গেছে, তো ব্যাটে বলে লেগে গেছে, আর এবার ফকিরের কারামত জাহির হয়েছে। আপনি বলতেছেন এই কারণে হয়েছে। ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, মুসলমানের বিশ্বাসের একটা ভিত্তি থাকতে হবে, একটা ফাউন্ডেশন থাকতে হবে, একটা অথেন্টিকেশন থাকতে হবে, একটা রেফারেন্স থাকতে হবে। কোনো ভিত্তি ছাড়া আপনি অহেতুক নিছক মন গড়া কোনো কথার উপরে বিশ্বাস করবেন, এটা মুসলমানের জন্য জায়েজ নাই। কোন মসজিদে নামাজ পড়লে যদি সওয়াব বেশি হয়, সে কথা কোরআন এবং হাদিসে থাকবে, কারণ সওয়াব দিবেন কে? সেটা আল্লাহ যদি বলেন যে আমি সওয়াব বেশি দিব, ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূল নবী তিনি আল্লাহর পক্ষ থেকে বললেন এই মসজিদে পড়লে এই সওয়াব হবে, এটাও ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা, ইসলাম পূর্ণ হয়ে গেছে, আর নতুন কোনো সংযোজন বিয়োজনের সুযোগ নেই। তাহলে এখন আপনার এই রবির মসজিদ কিংবা পাগলা মসজিদে নামাজ পড়লে যে সওয়াব বেশি হবে, এই সওয়াব বেশি সংবাদটা কে দিল? আল্লাহ তো দিনকে পরিপূর্ণ করে ফেলেছেন, রাসূল তো দুনিয়া থেকে চলে গেছে, এই সংবাদটা কে দিছে? কোরআন হাদিস থেকে নির্দেশ পাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে বোঝা গেল এটা রেফারেন্স ছাড়া, ভিত্তিহীন, এটার কোনো ভিত্তি নাই। এরকম বিশ্বাস রাখলে সেটা আমাদের ইমানের জন্য ক্ষতিকর। পৃথিবীতে 3টা মসজিদের বিশেষ ফজিলত আছে নামাজের সওয়াবের দিক থেকে।
মসজিদে হারামে নামাজ পড়লে 1 রাকাতে 1 লাখ রাকাতের সওয়াব পাবেন। মসজিদে নববীতে নামাজ পড়লে বিভিন্ন বড় রকম বর্ণনা আছে, কোন কোন বর্ণনাতে আছে 1000 রাকাতের সওয়াব পাবেন 1 রাকাতে। মসজিদে আকসা বাইতুল মাকদিসে ফিলিস্তিনের, সেখানে নামাজ পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাবেন। আরো বর্ণনা বিভিন্ন রকমের আছে। এই 3টা মসজিদ আছে। এর বাইরে মসজিদে কুবা, যারা মদিনাতে গেছেন তারা জানেন, সেখানে ওযু করে নামাজ পড়লে একটা কবুল উমরার সওয়াব পাওয়া যায়। তাহলে এই যে সওয়াব, এগুলা ছাড়া বাকি যত মসজিদ আছে দুনিয়াতে, সব মসজিদ কি সমান? আপনার এই জুমা মসজিদ, এই এলাকার জুমা মসজিদের যে ফজিলত, 500 ইউনিটটা একই ফজিলত, পাগলা মসজিদটারও ফজিলত একই, রাবির মসজিদের ফজিলত একই, আলাদা কোনো ফজিলত নাই। আর সেখানে দিলে উদ্দেশ্য পূরণ হবে এরকমটি মনে করার কোনো সুযোগ নাই। মসজিদে টাকা পয়সা দান দক্ষিণা করতে করতে পাহাড় করে ফেলতেছেন। মসজিদ কি টাকা খায় না পরে? সেখানে গরিব মানুষ না খেয়ে আছে, আপনি সেটা না করে মসজিদে টাকার পাহাড় করে দিচ্ছেন। এই অন্ধত্ব, এই মূর্খতা ইসলাম আমাদেরকে করতে বলে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শেষ করে ফেলাই নাকি? সর্বনাশ, 11টা বেজে গেছে। ফজর পড়া লাগবে না ভাই, দিতে বলতেছেন শুধু। মিডিয়ার ভাইদের দরকার, পোষাইতে হবে তো, ঢাকা থেকে আসছে বেচারারা। ওই যে তারা তাদের বেসু আছে, বেসুর তালে। আচ্ছা ভাই, অল্প কয়েকটা আছে, এগুলো অন্তত। ওরে সর্বনাশ। আচ্ছা দেখি যে কয়টা পারি দিই। তাফসিরুল কোরআন মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে অনেক সময় দেখা যায় ফরজ নামাজ কাজা হয়ে যায়। এক্ষেত্রে কোনো গুনাহ হবে কিনা? কি বলেন আপনারা? আল্লাহর কাজ করতে গেছি, একটু নামাজ বাদ গেছে, আল্লাহ মাফ করবে না? আমি তো আল্লাহর কাজই করতে গেছি। কি বলেন ভাই? আল্লাহর কাজ করতে গেছেন, ভালো কথা। আল্লাহ বলবেন তোমার জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে, তাফসিরুল কোরআন মাহফিল করার তোমার জন্য ফরজ করা হয়। তাফসিরুল কোরআন মাহফিল তোমার পরে, আগে নামাজ। অনেক লোক আছে ইসলামের সেবার নাম দিয়া এই তাফসিরুল কোরআন মাহফিল, অমুক তমুক ভালো কাজ করতে গিয়া নামাজের খবর নাই। এদের এক্সাম্পলটা হইলো ওই ছাত্রের মতো, যে ছাত্র বলে যে পরীক্ষার চিন্তায় আমি পড়াশোনা করতে পারি না, আছে না? বলে পরীক্ষার টেনশনে আমার পড়ালেখা করার সময় নেই। তো এর যে অবস্থা, মাহফিলের টেনশনে চাপে আমি ফরজ নামাজ পড়তে পারি না, তারও সেই অবস্থা। মনে রাখবেন, ফরজ নামাজের উপর কোনো কিছু নাই, বিধায় সেটার সাথে কোনো স্যাক্রিফাইস করা যাবে না। অনেক সময় দেখা যায় আমরা দিনের কাজের নামে উল্টাপাল্টা করি। অনেক মসজিদ কমিটির লোকেরা আছে, মসজিদের জন্য উল্টাপাল্টা করাটাকে জায়েজ মনে করে। যেমন শহরের মসজিদগুলোতে, এমনকি গ্রামেও আছে, যতটুকু এরিয়া তার থেকে বেশি বাড়ায় করে, রাস্তাও একটু দখল করে, যেহেতু মসজিদ কেউ কিছু বলতে পারবে না। আছে না নাই এরকম? আল্লাহর ঘর মনে করে কি, আল্লাহর ঘরের জন্য চুরি করলাম, আল্লাহর জন্যই তো করলাম, শাস্তি তো আল্লাহ দেওয়ার কথা, তো আল্লাহ বলবে আমার জন্য করছে, যা ছেড়ে দিলাম। ওই যে আগে ওয়াজ করছি আদল নিয়ে, ইনসাফ নিয়ে, আমরা বেইনসাফি করি, আমার আল্লাহ বেইনসাফি। আপনি আরেকজন হক মেরেছেন, আল্লাহ বরং ডবল শাস্তি দিতে পারেন, কঠোর শাস্তি দিতে পারেন, যে আমার ঘরকে, মসজিদকে তুমি কেন আসামির কাজ দাঁড় করাইলা, মসজিদকে কেন তুমি এই চুরির কাজ এর মধ্যে লাগাইলা। বিধায় এটা জায়েজ নাই, কোন অবস্থাতে জায়েজ নাই। মাহফিল করতে গিয়ে নামাজ ছাড়া যাবে না। ইউটিউবে অনেক ভিডিও আছে যা শিরোনামের সাথে কোনো মিল নেই, এক্ষেত্রে ইউটিউবারদের কোনো গুনাহ হবে কিনা? এবং অনেক ভিউয়ার্স আছেন যারা শিরোনামের সাথে ভিডিওর মিল না থাকায় ইউটিউবারদেরকে গালিগালাজ করেন, কমেন্টস করে, এক্ষেত্রে ভিউয়ার্সদেরও গুনাহ হবে কিনা? মাশাআল্লাহ, এদেরকে সাইজ করার মতো প্রশ্ন এসে গেছে। মুশকিল হলো তারা তো এটা প্রচার করবে না। আচ্ছা ভাই শুনেন, এটা ঠিক, অনেক ইউটিউবার ভাই আছেন যারা থাম্বনেলে যা দিয়েছেন ভেতরে তার ধারে কাছেও নেই। এটা হলো প্রতারণা। এটা হলো কি? প্রতারণা। আপনি একটা দেখায় আনতেছেন, আসলে আরেকটা। এটা হলো প্রতারণা। এবং ভালো করে শুনে রাখেন ইউটিউবার ভাইরা, ভাইরে, একে তো অ্যাডসেন্স করে কামাই করতেছেন, আবার এই প্রতারণা করতেছেন। কবরে যেতে হবে ভাই, কবরে যেতে হবে। এত ওয়াজ আপনারা শুনেন, দর্শকরা এত ওয়াজ শুনতে পারে না। সব মাহফিলের ওয়াজ আপনাদের মুখস্থ, ভিডিও কাটতে গিয়ে, এডিট করতে গিয়ে, ক্যামেরা করতে গিয়ে। ভাইরে, এই ওয়াজ যদি নিজের ভিতরে না ঢুকে, আজীবন দুনিয়াতে বেঁচে থাকবেন, মরা লাগবে না, যেতে হবে না আল্লাহর কাছে। এটা হারাম কাজ। মান গাসসা ফালাইসা মিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাউকে প্রতারিত করে, ধোঁকা দেয়, 2 নাম্বারই করে, সে আমার উম্মত নয়। আপনি থাম্বনেলে একটা দিনের ভিতরে আরেকটা, গুনাহের কথা। আজকাল তো এর চেয়ে জঘন্যটা হচ্ছে।
কত ভিডিওতে আমি দেখছি যে আমার মতো নিরীহ মানুষ কত মানে নিজের মতো নিজে চলার চেষ্টা করি, এরপরেও দেখি যে একজনের ছবির সাথে আমার ছবি লাগাই দিয়ে বললে অমুককে দোলাই করলেন অমুক। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। ভাই এই দোলাই ধালের কাছে তো আমি নাই ভাই। কেন এই মিথ্যাচার? সামান্য একটু ভিউ পাওয়ার আশায়, সামান্য একটু ভিউ পাওয়ার আশা কোন মন্ত্রীর সাথে কোন হুজুরের ছবি লাগাই দিলেন, অথচ আমার এরকম একটা ভিডিও দেখলাম, আমি ওই সময় মক্কায়, আমি জানিও না কিছু, অথচ লাগাই দিচ্ছেন। তো আল্লাহ তাআলা এই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করুক, আমরা দোয়া করি। আপনারা ইসলামের বদনামি করছেন। আবার অনেক সময় দেখা যায় অশ্লীল অশ্লীল জেনার বিরুদ্ধে কোন হুজুর হয়তো দোয়া করছেন, তো কোন একটা মহিলার ছবি আইনে ওখানে দিলেন আপনি জেনা বোঝানোর জন্য। এর চেয়ে নিকৃষ্ট কাজ আর কি হতে পারে বলেন? তবে তাই বলে ভিউয়ার্সরা যারা কমেন্ট বক্সে গালি দেন, সেটা হলো অন্যায়ের প্রতিহত করা অন্যায় ভাবে, সেটাও জায়েজ নাই। আপনি গালি দিবেন কেন? আপনি সেখানে আনলাইক দেন, পারলে একটা রিপোর্ট মারেন, পারলে কাজের কাজ করেন। সেটা না করে আপনি গালি দিলে নিজের আমল নষ্ট হবে। ওই যে একটু আগে বলেছি, অন্যের অন্যায়ের কারণে আপনি যেন অন্যায় লিপ্ত না হন। সেই ইউটিউবার ভাই ভুল করেছেন, সেজন্য আপনি তার মা তুলে বাপ তুলে গালি দিলেন বা তারে গালি দিলেন, সেটা আপনি আরেকটা বড় অন্যায় করলেন, সেটা জায়েজ নাই। বিধায় আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করাও শিখতে হবে, সেখানে উল্টাপাল্টা করলে হবে না। আল্লাহ তাআলা এই সমস্ত ইউটিউবার ভাইদেরকে হেদায়েত দান করুন। আবারও বলছি, এটা পরিষ্কার হারাম। ইউটিউবার ভাইরা হয়তো এইভাবে দেখেন না, মনে করেন যে ভিউয়াররা আসবে, ভিউয়ার এসে যখন দেখলো ভিন্ন কিছু, আপনি তো প্রতারণা করলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এক জায়গায় হাদিস নিতে গেছেন, ভালো করে শুনেন, হাদিস শিখতে গেছেন একজনের কাছে, অনেক দূর পথ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে গেছেন। যাইয়া যে লোকটার কাছ থেকে হাদিস শিখবেন, দেখতেছেন যে ওই লোকটা তার ঘোড়াকে একটা খালি ধামা দেখে ডাক দিছে, মানে ঘোড়া ধরতে পারতেছে না, ছুটে গেছে, তো খালি ধামা পাইতে দিছে। ঘোড়া মনে করবে ধামার মধ্যে কি আছে, ঘাস আছে, সেজন্য ঘোড়া চলে আসছে, আসার পরে খপ করে ধরে ফেলছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি অনেক দূর থেকে বহু কষ্ট করে আসছেন, তখন তো এত গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে দিনকে দিন সপ্তাহে সপ্তাহ সফর করে যাওয়া লাগতো। এরপর তিনি চলে যাচ্ছেন, ওই লোকটার কাছ থেকে একটা হাদিস জানার জন্য আসছেন, যে হাদিসটা উনি জানেন, তার কাছ থেকে শোনার জন্য আসছেন। তখন চলে যাচ্ছেন, দেখি ইমাম বুখারী রাহমাতুল্লাহি উনি ডেকে বললেন, তুমি না হাদিস শুনতে আসছো বাবা, হাদিস নিবা না? বলে না। বলে কেন নিবা না? বলেন যে আপনি একটা ঘোড়ার সাথে যেভাবে প্রতারণা করলেন আমার সামনে, তাকে একটা দেখায় আনলেন, আসলে সেটা ভিতরে নাই, তো আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে আমাকে সঠিকভাবে বলবেন তার কি গ্যারান্টি? চলে গেছেন। এইভাবে হাদিস সংরক্ষণ করেছেন মুহাদ্দিসরা। অতএব যে ইউটিউবাররা এরকম থাম্বনেল দেয়, তাদের চ্যানেলগুলো আনফলো করবেন, তাদের থেকে ইলম নিবেন না, তাদের ভিডিওতে আনলাইক দিবেন এবং তাদের বিরুদ্ধে রিপোর্ট মারবেন। এই কাজগুলো করবেন যারা সুস্থ ভালো ভিডিও বানায়, যুক্তিসঙ্গত ভালোভাবে কাজ করে, তাদেরগুলো থেকে আপনারা উপকৃত হবেন। আর উল্টো পাল্টা যেগুলো হয় সেগুলোকে আনফলো করবেন। নিজে না পারলে যে বুঝে তারে বলবেন, ভাই এর একটু বাঁশ দেওয়া দরকার, অর্থাৎ এর একটু সাইজ করা দরকার, কিভাবে দেওয়া যায় একটু বুদ্ধি দেন, তো দেখবেন রিপোর্ট করা শিখিয়ে দিন। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর তিনটা প্রশ্ন আছে, না তিনটা না অনেকগুলো দেখা যায়। পিতামাতার হকের কথা আপনারা বলেন, কিন্তু কিছু পিতামাতা যে সন্তানের সংসার ভেঙে দিচ্ছে জাদু করে, সেটা নিয়ে কিছু বলেন না কেন? ভাই আলহামদুলিল্লাহ, আমরা সব কথাই বলার চেষ্টা করি। এই মৌলভীবাজারে বোধ হয় গত সপ্তাহে না তার আগের সপ্তাহে কোথায় মাহফিল ছিল, সেখানে আমরা বলেছি সন্তানের হক কি। এটা ঠিক, আমাদের দেশে ওয়াজ একচেটিয়া হয়, আবার এটাও ঠিক মা বাবার হক অনেক বেশি, তো এই জন্য ওয়াজ বেশি করা লাগে। কিন্তু সন্তানেরও হক আছে, মা বাবার মতো না থাকুক, আছে। মা বাবারা ভালো করে শুনে রাখেন, চাচারা শুনে রাখেন, মুরব্বীরা শুনে রাখেন, সন্তানের আপনার প্রতি সন্তানের কর্তব্য আছে, আবার সন্তানের প্রতিও আপনার কি আছে, কর্তব্য আছে। সন্তান যদি আপনার অধিকার আদায় না করে, সেই যেরকম আল্লাহর কাছে অপরাধী হবে, আপনি সন্তানের হক নষ্ট করলে আপনি অপরাধী হবেন। অনেক বাপ আছেন, অনেক মা আছেন, অযথা পুত্রবধূর পিছনে লেগে থাকেন, ছেলেকে উস্কানি দেন তাকে তালাক দিয়ে দেওয়ার জন্য, তার বাবার বাড়ি থেকে যৌতুক আনার জন্য, অন্যায় কাজ করার জন্য। আবার অনেক সময় জাদুটো না করে তাবিজ কবজ করে ছেলেকে আপোষ করতে গিয়ে, হান করতে গিয়ে, তান করতে গিয়া ওই পুত্রবধূর উপরে জুলুম করেন। আছেন না নাই? এগুলোর জন্য কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। বাপ মা হয়ে গেছেন দেখে 7 কোণ মাপ হয়ে গেছে, তো সহজ না। ছেলের প্রতি, ছেলের বউর প্রতি যে জুলুম করছেন, সেজন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সন্তানেরও হক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সন্তানেরও কি আছে, তোমার প্রতি তোমার কাছে পাওনা আছে, অধিকার আছে, সেগুলো আদায় করতে হবে। তাদের ক্ষতি করা যাবে না, গুনাহের কথা।
আর যদি জাদুতে আপনি যান তাহলে সেক্ষেত্রে ভয়ঙ্কর অপরাধ আপনি করেছেন। সবচেয়ে ডেঞ্জারাস কবিরা গুনাহ সমূহের মধ্যে থেকে একটা হলো জাদুর আশ্রয় নেওয়া। এটাতে এমন একটা অপরাধ যেটাকে শরীয়তে জাদুকর যে জাদু করে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়ার কথা বলেছে অত্যন্ত কঠিন ভাবে। এত জঘন্য অপরাধ বিধায় যেটা যে ব্যক্তি এটা করে সে নিজেকে মুসলমান দাবি করা কঠিন। এরপরে প্রশ্ন হলো, কেউ যদি জাদু করেছে কিনা তা বোঝার উপায় কি? দেখুন, জাদু করা হয়েছে কিনা এটা বোঝার কিছু উপায় আছে। তার মধ্যে থেকে একটা উপায় হলো, কোন ট্রিটমেন্টে কাজ হচ্ছে না, কোনোভাবেই কোনো ডায়াগনোসিস হচ্ছে না, কোনো রোগ ধরা পড়ছে না, দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন, কিশোরকায় হয়ে যাচ্ছেন, বিছানায় পড়ে যাচ্ছেন, কর্মক্ষমতা হারিয়ে ফেলছেন, অস্বাভাবিক পর্যায়ের অবনতি হচ্ছে, এ ধরনের পরিস্থিতি হলে জাদু আপনাকে করা হয়ে থাকতে পারে, দুষ্টজনের প্রভাব থাকতে পারে, এবং এটি হাদিস দ্বারা প্রমাণিত। স্বয়ং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছে, বিভিন্ন ট্রিটমেন্টে তিনি সুস্থ হচ্ছিলেন না, তাকে জাদু করেছে একজন ইহুদি, তার নাম ছিল লবিদ ইবনে আসম, তার চুল দিয়ে জাদু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ট্রিটমেন্টের জন্য কোরআনে কারীমে সূরা নাজিল করেছেন, সূরা ফালাক নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এগুলো জাদুর বিরুদ্ধে দারুণ কাজ করে। সকাল সন্ধ্যা 3 বার পড়বেন, আল্লাহ হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। এছাড়া জাদু করা হয়েছে কিনা, যারা ঝাড়ফুঁক করেন কোরআন হাদিসের আলোকে এবং এই জাতীয় কাজ করতে গিয়ে অনেকে উল্টাপাল্টা করেন, মিথ্যার আশ্রয় নেন, প্রতারক টাইপের কিছু কবিরাজ আছে, সেগুলো না। যারা কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন তাদের কাছে গেলে আপনার বিভিন্ন আমলের মাধ্যমে তারা পরখ করতে পারেন। বিশেষ করে জাদুগ্রস্ত লোকদের একটা বড় আলামত হলো, আমি নিজে এরকম বহু মানুষ দেখেছি। দেখেন, যারা আমাদের অনেক ভাই আছেন যারা অলৌকিকত্ব বিশ্বাস করেন না, এবং ইন্টারেস্টিং বিষয় হলো তাদের ইমানে আসার জন্য এই একটা পয়েন্টই যথেষ্ট। জাদুগ্রস্ত রোগী আমি জীবনে বহু দেখেছি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করার পর সে পাগলের মতো ছটফট করতে থাকে, অর্থাৎ সহ্য করতে পারে না, অস্থির হয়ে যায়। বহু দেখেছি আমি, একটা দুইটা না। হাত পা শরীর বাঁকা হয়ে আছে। পৃথিবীর কোন বিজ্ঞান এটার ব্যাখ্যা দাঁড় করাতে পারবে? কোন বিজ্ঞানের ক্ষমতা আছে যে কোরআন আয়াত তেলাওয়াত করার পরে অ্যাকশন হচ্ছে তার শরীরে? কিভাবে সম্ভব এটা? জেনে ধরা রোগী, তাদের বাস্তব যদি অনেকগুলো আছে ভুয়া মানসিক রোগীকে জেনে ধরা রোগী বানানো হচ্ছে। সত্যিকারের জিনের উপদ্রব যাদের বাসা বাড়িতে হয়, আমার চোখের সামনে বহু ঘটনা আমি দেখেছি, জেনেছি। সেটাকে বিজ্ঞান কি ব্যাখ্যা দিবে? আল্লাহর কোরআন সত্য হওয়ার ব্যাপারে ঈমান আনার জন্য এই একটা পয়েন্ট যথেষ্ট। আপনি চোখের সামনে দেখলে বুঝবেন। আমার পরিচিত এক বড় ইঞ্জিনিয়ার, বুয়েটের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার, ওনার বাসা জিনের উপদ্রব শুরু হয়েছে। ওনার ওয়াইফ আপনার ওই যে বটিতে কমলা কেটে ফালি করে রেখেছে, এক ফালি কাটছে, এরপর দেখে আর এক ফালি নাই, নিয়ে গেছে। গাছের পাতা ছিঁড়ে ফেলে রাখে, এরকম উপর্যুপরি ডিস্টার্ব। আমার ফ্যামিলির মধ্যে এরকম কিছু কিছু ঘটনা আমার চোখের সামনে বা আমাদের চোখের সামনে এরকম ঘটেছে, দেখার সুযোগ হয়েছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সত্য হওয়ার ব্যাপারে এই ঘটনাগুলো যথেষ্ট। যদি কারো চোখ থাকে সে একটু দেখলেই বুঝতে পারবে। যাই হোক, এটা বলছিলাম, জাদুগ্রস্ত ব্যক্তি চেনার উপায় কি? একটা বড় উপায় হলো কোরআনে কারীমের কিছু আয়াতের, বিশেষ কিছু আয়াতের তেলাওয়াত, বিশেষ করে ঝাড়ফুঁক যারা করেন তাদের তেলাওয়াতে এটার এফেক্ট ওই ব্যক্তির মধ্যে ধরা পড়ে। তো এই জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে যাবেন যারা ভালো করে বুঝেন। এক্ষেত্রে বেশিরভাগই বাণিজ্যিক ভাবে কাজ করে, অসত্য কাজ করে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুন। জাদুটোনা থেকে যদি বেঁচে থাকতে চান, নিয়মিত সালামের সকাল সন্ধ্যার আমল, এটা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আপনার স্বল্প মূল্যে বিক্রি করা হয়। বিতরণের জন্য ফ্রি, আপনার বিতরণের জন্য ব্যবস্থা আছে। এই বই সংগ্রহ করে সকাল সন্ধ্যা পড়বেন। ছোট্ট একটা বই, পড়তে অল্প সময় লাগে। আর এতটুকু যদি না পারেন, অন্তত 3 কুল হুয়াল্লাহ, কুলাদুল ফালাক, কুল রাব্বিন নাস 3 বার করে সকালে, 3 বার করে সন্ধ্যা পড়বেন। সবসময় পড়ে পরে শরীর ফু দিবেন ইনশাআল্লাহ। আর বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ পড়বেন, বাইরের সময় বিসমিল্লাহ পড়বেন। এই বিষয়গুলো আমল করবেন, ইনশাআল্লাহ তাআলা জাদুটোনা থেকে হেফাজতে রাখবেন। বিশেষ করে সূরা ফালাকটা অনেক বেশি কার্যকর। এটা নাজিলে হয়েছে জাদুটোনা থেকে মুক্তির জন্য। ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, অর্থটা পড়ে দেখবেন মিলবে। আচ্ছা, এরপরে যাই হোক, এরপরে প্রশ্ন হলো, অনেকে বলে অজু করার সময় কথা বললে অজু ভেঙে যায়, আবার অনেকে বলে অজু করার পর হাঁটুর উপর কাপড় উঠে গেলে অজু ভেঙে যায়, কথা কি সঠিক কিনা? অজু ভঙ্গ হওয়া নিয়ে অনেক কুসংস্কার আমাদের মধ্যে আছে। যেমন মায়েরা সন্তানকে দুধ পান করলে অজু ভাঙে, বলে কি বলে না? অনেকে ভুল। তারপরে বিড়ি সিগারেট খাইলে অজু ভাঙে, এটাও ভুল। বিড়ি সিগারেট খেলে অজু ভাঙবে না, ভাঙবে তাকওয়া।
আরো বড়টা। অজু ভাঙলে তো এমন কোনো অসুবিধা ছিল না, গুনাহ হবে না, অজু ভাঙা তো গুনার কাজ না। কিন্তু তার কি ভাঙবে? তাকওয়া ভেঙে যাবে, আমল ভেঙে যাবে, গুনাহ হবে। হাঁটুর উপরে কাপড় উঠলে অনেকে বলে অজু ভাঙবে না, এটাও ভুল। হাঁটুর উপর কাপড় যদি মানুষের সামনে উঠান আপনি ইচ্ছাকৃত, তাহলে তো সতর করলেন, আপনি হারাম কাজ করলেন, আপনার তাকওয়া ভেঙে গেল, আমল ভেঙে গেল, অজু ভাঙবে না। অজু ভাঙলে তো এমন কোনো দোষ ছিল না। তেমনি ভাবে আপনার অনেকে মনে করে যে অজু করার পর কথা বললে অজু ভেঙে যায়, মহিলারা অজু করে আসার সময় অন্য কোনো পুরুষের নজরে পড়ে গেলে অজু ভেঙে যায়। যদিও নজরে যেন না পড়ে সেজন্য তিনি সাবধান থাকবেন, পুরুষও সাবধান থাকবেন। তারপরে আপনার এরকম অজু ভাঙে নিয়ে আরো নানান কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো একটার কারণে অজু ভাঙে না। অজু ভাঙে নির্দিষ্ট কিছু কারণে। আপনার শরীর থেকে নাপাক বের হয়েছে, আপনি ঘুমাইছেন, সেন্সলেস হয়েছে, এগুলোর কারণে কি হয়? অজু ভাঙে। কোন ব্যক্তির উপরে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে ফরজ গোসল করতে হবে নাকি বিলম্ব করার বিধান আছে? অন্যথায় কোন ব্যক্তি যদি গোসল ফরজ হওয়া অবস্থায় ঘুমিয়ে পড়ে বা কোনো কাজে ব্যস্ত থাকে এবং নিয়ত রাখে যে পরবর্তী সময়ে ফরজ গোসল আদায় করবে, এমন অবস্থায় যদি গোসল করার আগেই মৃত্যু চলে আসে, তবে কি মানে মৃত্যু নসিব হবে? দেখুন, গোসল ফরজ হওয়ার পর দেরি করা উচিত না, দ্রুত গোসল করা উচিত। বড়জোর আপনার রাতে গোসল ফরজ হলো, ফজরের আগ পর্যন্ত আপনি লেট করতে পারেন, জায়েজ আছে। কিন্তু এক্ষেত্রে সুন্নাত হলো অজু করে তারপর ঘুমাবেন। যদি অজু করে না ঘুমাইলে আপনার গুনাহ হবে না, কিন্তু সুন্নাত হলো অজু করে ঘুমানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটি প্রমাণিত। আমাদের দেশে মা বোনদের উপর একটা ফতোয়া জারি করা হয়, এটা মহিলারাই জারি করে বেশি, মুফতি মহিলা থাকে। শাশুড়ি ননদরাই বলে হ্যাঁ গোসল ফরজ হয়েছে, অথচ সে রান্নাবাড়া করতেছে, বাচ্চাকে দুধ দিচ্ছে বা ঘর ঝাড়ু দিচ্ছে বা অন্য কোনো কাজ করছে। অথচ একই কাজ ছেলে যদি করে তার বিরুদ্ধে কোনো ফতোয়া থাকে না। যত ভুলভাল ফতোয়া, উল্টা পাল্টা মাসআলা সব মহিলার উপরে কার্যকর করা হয়, আর মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে মুসল্লিরা করে। এই দুই জায়গায় মহিলারা করে মহিলাদের উপরে, শ্বশুরের লোকেরা, আর মুসল্লিরা সব মিলে হুজুরের বিরুদ্ধে লাগে। যত মাসআলা আছে সব বাইর করবে উল্টা পাল্টা। যাই হোক, তো গোসল ফরজ হলে অন্যান্য কাজ করা যাবে, কিন্তু তার আগে একটু উজু করে নিয়ে করতে পারেন। এরপরে নামাজের ওয়াক্ত যখন হবে, নামাজ পড়তে হবে, তার আগে আগে অবশ্যই গোসল করে ফেলতে হবে, ফরজ। কিন্তু ওই পর্যন্ত আপনি বিলম্ব করতে পারেন, মাঝখানে অজু করে অন্যান্য কাজ করবেন। আর যদি অজু ছাড়াও করেন তাতে বড় কোনো গুনাহ হবে না, অজু আপনার হয়ে যাবে। ওস্তাদ শেষ তো, আর দুইটা আছে। আমি একটি বিষয় জানতে চাই, 11 বছর পর অনেক চেষ্টা করে আল্লাহর রহমতে কনসিভ করি, তাই আমি ভোগ হিসাবে মাদ্রাসা একটি ছাগল দেই। বাচ্চাটা 2.5 মাসের সময় নষ্ট হয়ে গেছে। মা বলে আমি ছাগল দিলাম তাই নাকি নষ্ট হয়ে গেছে। এই বিষয়ে যদি কিছু বলতেন উপকৃত হইতাম। মায়ের কথা হলো কিছু দিতে হলে বাচ্চা জন্মের পর দিতে হয়। কত উল্টা পাল্টা কথা যে আমাদের সমাজে আছে। ভাই, আপনার কোন উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য আল্লাহর রাস্তায় আপনি দান করতে পারেন, দান করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাকে এটা দিয়ে। যদি আল্লাহ না দেন, সবর করবেন যে এই না দেওয়ার পেছনে আপনার জন্য কোনো কল্যাণ আছে। এটা ঠিক না যে আল্লাহ আগে দিবে তারপর আপনি দিবেন। এই টাইপের কাজ তো মান্নাতকে বলে, আল্লাহ আমার ছেলে দিলে তারপর আমি তোমাকে দিব। তো আপনার মা যে বলছেন যে আল্লাহ আগে দেওয়ার আগে তুমি আগে দিলা কেন, ভুল করছো। আমার একটা গল্প মনে পড়েছে, যে শেখ আয়েজ আল কারনি, সৌদি আরবের অনেক বড় একজন আলিম, অনেক পরিচিত এবং পপুলার একজন স্কলার, তিনি এই গল্পটা বলেছেন। ইরাকে বলে একজন বেকুব ছিল, খুব নাম করা এলাকা, সবাই জানতো একটু বেকুব কিসিমের। কিছু সোজা সরল মানুষ থাকে না, কিছু বুঝে না, তো সবার সাথে বেকুবগিরি করে, তো আল্লাহর সাথেও বেকুবগিরি করে বসছে। কিভাবে সেটা? তার একটা গাধা ছিল, এই গাধা বাঁ টানা দিয়া বিভিন্ন ভাবে সে বেচারা সংসার চালাইতো। তো একবার এই গাধা অসুস্থ হয়েছে, তখন সে বেকুব লোকটা চিন্তা পড়ে গেল যে আল্লাহ, গাধা অসুস্থ হয়ে গেছে, আমি এখন কি করব? আমার তো এটা দিয়ে উপার্জন করতে হয়, সংসার চালাইতে হয়। তো সে মান্নত করছে, আল্লাহ আমার গাধাটা তুমি ভালো করে দাও, যদি ভালো করে দাও তো আমি 60টা রোজা রাখবো। তো আল্লাহ তাআলা তার গাধা ভালো করে দিয়েছেন, ভালো হয়ে গেছে আর কি। গাধা ভালো হওয়ার পরে সে 60টা রোজা রাখছে। রোজা রাখার পরে রোজাগুলো শেষ রাখা 8ম দিনে তার গাধা মরেই গেছে। এখন সে আল্লাহর উপরে খুব নারাজ হয়ে গেছে। নারাজ হয়ে বলে, আল্লাহ এটা কি হলো? আমি তো তোমার কথা ঠিক রাখছি, তুমি এরপর আমার গাধাটা মেরে ফেললা। আচ্ছা ঠিক আছে, রমজান আসুক। এবার পরের রমজানে আসছে, আর সে রোজা রাখছে 23টা, 7টা আর রাখে না। আল্লাহ ওই যে 7টা রাখছিলাম, কোনো কাজ হয় না, এই জন্য কাটাকাটি। এই যে আল্লাহর সাথে এটা চলে না, এতটুকু বোঝার মতো বোধ ছিল না বেচারা, হয়তো আল্লাহ তারা মাফ করবেন।
তো এই দান করার ক্ষেত্রে আল্লাহর সাথে এরকম কন্ডিশন দিয়ে দিয়ে দান করা এটা উচিত না, মান্যত টাইপের দান বলা হয়। এই যে প্রশ্ন হুবহু ওই ভদ্রলোকের আপনার ওই ঘটনার মতো হয়ে গেছে যে সন্তান হওয়ার পরে দিতে হয়, আগে না, আগে দিলে যদি না হয়, এগুলো ভুল ধারণা, বরং আগে থেকে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন দানের মাধ্যমে সওয়াবটা দিবেন আমাকে ইনশাআল্লাহ। অনেক সময় আল্লাহ তাআলা পরীক্ষা নেন, অতএব সেই পরীক্ষায় সবর করতে হবে। এরপর প্রশ্ন হলো, ছেলে যদি বৃদ্ধ মা বাবার খোঁজ খবর না নেয়, সেক্ষেত্রে বাবা যদি ছেলের সম্পত্তির কোনো ভাগ না দেয়, তাহলে বাবার কি পাপ হবে? হ্যাঁ, পাপ হবে। পাপ হবে এই জন্য যে সন্তানের জন্য যে আপনার সম্পদে ভাগ আছে, সেটা তার সার্ভিসের বিনিময়ে না, যে আপনার প্রতি সে সদাচরণ করছে, আপনাকে ভরণ পোষণ দিচ্ছে, সেজন্য আপনি সম্পদ দিবেন না, সেজন্য না। আপনার ঘরে জন্মগ্রহণ করেছে সন্তান হিসাবে এবং ঈমান আছে, এই যোগ্যতার ভিত্তিতে সে আপনার সম্পদে ভাগ পাবে, সে আপনার ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুকুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের সন্তান বাপ মা কে তোমাদের উপকারে বেশি আসবে তোমরা জানো না। অতএব ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহ নির্ধারণ এই মিরাস সম্পদের অংশ সমান হারে, বা যাকে যতটুকু আল্লাহ বলেছেন ততটুকু তোমরা দিবে। অনেক বাবা মা আছেন এই কাজটা করেন, যে এক ছেলে একটু বেশি খেদমত করে, ওরে জমা দিছে, আরেকজনে খেদমত করে না, দেখতে পারে না, হয়তো ছেলেটা খারাপ সেজন্য তাকে দিচ্ছেন না। না, ছেলে যে খারাপ, সে যে মা বাবার সেবা করছে না, খেদমত করে, সেই জন্য গুনাহগার হবে, কিন্তু তাই বলে আপনি তার সম্পদ আটকানোর অধিকার নাই। সন্তান হিসাবে জন্মগ্রহণ করেছে, এটা তার হক, তাকে সেটা দিতে হবে। স্বামীর পকেট থেকে টাকা চুরি করে সংসারে খরচ করা যাবে কিনা, আর সে টাকা স্ত্রী বাপের বাড়িতে খরচ করলে কোনো গুনাহ হবে কিনা? স্বামী এবং স্ত্রী, বাবা এবং সন্তান, প্রাপ্তবয়স্ক সবার অ্যাকাউন্ট, সবার হিসাব নিকাশ ইসলাম আলাদা আলাদা রেখেছে। আমরা এত বেশি মহব্বত আমাদের গদগদ করে যে আমরা অনেক সময় দেখা যায় এই হিসাবগুলো আলাদা রাখতে চাই না। স্বামী স্ত্রী, বাবা সন্তান এত মাখামাখি করি, পরে যায় এবার গন্ডগোল ফাসাদ লাগে। অনেক সময় লেনদেন হলে লেখালেখি করতে চায় না, দোস্তর থেকে হাওলাত নিয়েছি কি লিখবো, লিখতে বললে মাইন্ড করে, আরে দোস্ত কি বলো তুমি। আল্লাহ সেটা বলেননি, আল্লাহ বলেছেন ইদা তাদায়ানতুম বিদাইন ফাকতুবুহ, লেনদেন করে লিখে রাখো, লিখে রাখতে হয়। এখন দোস্তি করছেন, এখন মিলেমিশে আছেন, একসময় গন্ডগোল লাগতে পারে, আল্লাহ কার না লাগুক, আল্লাহ বলেছেন তাই লিখে রাখবেন। তো যাই হোক, স্বামী স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্ট আলাদা। স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মহারণা হিসাবে টাকা পাওয়ার সুযোগ রেখেছেন, বাবার সম্পদ থেকে, মায়ের সম্পদ থেকে, স্বামীর সম্পদ থেকে, বিভিন্ন সময় স্বামী আবার তাকে হাত খরচ স্বরূপ দিতে পারে, হাদিয়া উপঢৌকন, সেগুলো তার, সেগুলো থেকে তিনি খরচ করবেন। সংসার চালানোর যে কাজ, ছেলে মেয়ের আপনার ভরণ পোষণ, এটা যদি স্বামী না দেয়, অনেক বখিল স্বামী আছে, দিতে চায় না, পড়ার খরচ দিবে না, চিকিৎসা খরচ দিবে না, যদি না দেয় তা মহিলা তার স্বামীর পকেট থেকে ওই পরিমাণ টাকা নিতে পারবেন যে পরিমাণ টাকা ওই ছেলে মেয়ের লালন পালনের জন্য জরুরি। জরুরি আইটেমের বাইরে বেহুদা খরচের জন্য স্বামীর পকেট থেকে তাকে না বলে গোপনে বা চুরি করে নেওয়া জায়েজ নাই। একইভাবে আপনার বাপের বাড়িতে আপনি কিছু কিনে দিবেন, নিয়ে যাবেন, সেজন্য স্বামীর পকেট মারিং করলেন, এটাও জায়েজ হবে না। আপনি স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে। হ্যাঁ, কিছু কিছু স্বামী স্ত্রী আছে, বা বেশিরভাগ স্বামী স্ত্রী আছে যে একে অন্যের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো, নিলে সে জানে নিচ্ছে, অসুবিধা নাই, তার মৌন সম্মতি থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু এরকম যদি না হয় তাহলে সেটা কিন্তু জায়েজ নাই। অনেক মহিলারা আছে এই কাজ করে, যে স্বামীর পকেট থেকে টাকা নিয়ে তারপরে এই কাজ করে। একবার রমজান মাসে আমার মনে আছে, এক ভদ্র মহিলা আমার মোবাইলে অনবরত ফোন অনেকবার দিছে, মোবাইল সাইলেন্ট করা ছিল, আমি দেখি চিন্তা করলাম একটা নাম্বার থেকে এতবার কল আসছে, আমি কল ব্যাক করছি, কি কোনো সমস্যা? তো অপর প্রান্ত থেকে এক মহিলা তুমি ফোন ধরে বলতেছেন, হুজুর বিরাট একটা সমস্যা, আমার একটা মাসআলা জরুরি জানা দরকার। আমি তো বলে যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ আছে কিনা, বা সরাই রাখতে পারবো কিনা আমি, মানে স্বামী তো মনে করছে জায়েজ আছে কিনা। আমি বললাম যে এটা একটা জরুরি প্রশ্ন হলো, আপনি এটার জন্য এতবার কল দিলেন, মানে বহুবার কল দিছেন। আমি তো একটু মনক্ষুণ্ণই হলাম যে এটার জন্য, এটা একটা ইমার্জেন্সি মাসালা বলে আমার কোনো বিপদে পড়ে গেছে। পরে আমাকে আমার ওয়াইফ বলতেছে যে না, বেচারি হয়তো জীবনে প্রথম তার স্বামীর পকেটের টাকা হাতের নাগাল পাইছি, অতএব তার ব্যাপারটা তার মতো করে দেখতে হবে তোমার, যে সেই বেচারির জন্য এটা ইমার্জেন্সি, এখন আর হয়তো হাতের নাগাল শহরে পাবে না, হয়তো বকিল লোকটা, এই টাইমে তার মাসালাটা জানা দরকার, সেজন্য জিজ্ঞেস করছে। তো অনেক মহিলারা এই কাজটা করেন, স্বামীর পকেট থেকে তার অনুমতি ছাড়া আপনার মন মতো আপনি ফুর্তি ফার্তার জন্য বা বাপের বাড়ির জন্য টাকা নিতে পারবেন না। নিতে হলে তাকে সম্মত করে তার কাছ থেকে নিতে হবে। আর সন্তান বা সংসারের জরুরি খরচের জন্য নিতে পারবেন, যতটুকু প্রয়োজন আছে ততটুকু। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এরকম একটা মামলায় প্রায় কাছাকাছি ঘটনা, একই প্রশ্নায় তাকে তিনি জবাব দিয়েছেন যে তোমার যতটুকু প্রয়োজন হয় ততটুকু নিতে পারবা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।